হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা ইতপূর্বে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অবধি কথা শ্রবণ করেছিলাম। ষষ্ঠ স্কন্ধের অন্তিম ভাগে যখন পরীক্ষিত মহারাজ দিতি এবং অদিতির বংশ বিস্তার কথা শুনছিলেন, সেই সময় হিরণ্যাক্ষ বধ এবং হিরণ্যকশিপু বধ, এই দুই কথা সংক্ষেপে পূর্বেই শুনেছেন। ভগবান হরি কর্তৃক এনারা নিহত হয়েছেন, তাই তার মনে একটা প্রশ্ন জাগল, ভগবানের এইরূপ পক্ষপাতিত্বের কারণ কি? পরীক্ষিত মহারাজের মনে হয়েছে যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আদি অসুরগণকে ভগবান যে বধ করেন, দেবতাদেরকে অনুমোদন করেন, এটা কি ভগবানের পক্ষপাতিত্ব নয়? তদুত্তরে সুখদেব গোস্বামীপাদ বললেন, ভগবান হরি তিনি সর্বভূতে সমদর্শী। এই রকম কারো প্রতি বিশেষভাবে রাগ বা বিদ্বেষ বা মিত্রতা ভগবান হরিতে এই ধরনের মায়িক স্বভাব লক্ষিত হয় না। এই কথা বলতে গিয়ে বললেন, হে পরীক্ষিত, কোনো সময় যুধিষ্ঠিরও এরকম সন্দিহান হয়ে নারদের কাছে প্রশ্ন করলে নারদ বলেছিলেন, ভগবানেতে মনোনিবেশকারীগণের দ্বারাই ভগবত আরাধনা হয়। তস্মাৎ কেনৌপি উপায়েন মনঃকৃষ্ণে নিবেশ হয়। যে কোনোভাবে যদি ভগবানেতে চিত্তটা নিবিষ্ট হয়, কৃষ্ণেতে মনটা যদি আবেশিত হয়, তাহলেই তার দ্বারাই জীবের মঙ্গল। তিনি শত্রু কি মিত্র এই ভাব ভগবানের মধ্যে নেই, তার স্বভাবে নেই, তার গুণে নেই। যারা ভগবানের প্রশংসা করেন, যারা ভগবানের যশ কীর্তন করেন, তাদের তো কথাই নেই। এমনকি যারা নিন্দাও করেছেন তাদেরও মঙ্গল হয়েছে। কিন্তু সেই নিন্দা অবশ্যই ভগবানের প্রতি চিত্ত আবিষ্ট চিত্ত হওয়া দরকার। নিন্দা করেছিলেন কারা? ব্রজের গোপীগণ। নিন্দা করেছেন, কৃষ্ণের নামে অসৎ কথা প্রয়োগ করেছেন, কিন্তু তার দ্বারাও কৃষ্ণ সুখী হয়েছেন। শাস্ত্রে বলেছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। আবার নিন্দা করেছিলেন শিশুপাল, বেন রাজা, এরাও নিন্দা করেছিলেন। এই জন্য আনুগত্যময়ী আর প্রাতিকূল্যময়ী দুই রকম নিন্দা লক্ষিত হয় শাস্ত্রে। ভগবানের ভক্তগণ ভগবানের গভীর অনুরাগবশত, তার প্রতি গভীর প্রীতিবশত কোনো কোনো সময় যদি নিন্দা করে থাকেন, সেই নিন্দা শাস্ত্রে প্রশংসিত হয়েছে। স্বয়ং ভগবান সেই নিন্দা শ্রবণে উল্লসিত হন, উৎসাহিত হন, তিনি আরো বেশি আহ্লাদিত হন। এই জন্য এখনো পর্যন্ত ব্রজের মধ্যে যখন দোল উৎসব হয়, হোলি খেলা হয়, একটা হোলি খেলার নাম লাঠমার হোলি। নন্দগ্রামের ব্রজবাসী আর বর্ষানার ব্রজবাসী দুই পক্ষ এক জায়গায় একত্রিত হয়ে দুই গোপকে লাঠি দিয়ে পিটাতে থাকে। আর নন্দগ্রামের যারা ব্রজবাসী তারা রাধারানীর নামে বদনাম করে, আর যারা বর্ষানার ব্রজবাসী তারা কৃষ্ণের নামে বদনাম করে। কেন এই নিন্দা? কারণ এই নিন্দার মধ্যে গভীর অনুরাগ, প্রীতি, আসক্তি। এই জন্য ভগবান বলছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন।
বেদেতে শাস্ত্রেতে বিভিন্ন আমার সুন্দর সুন্দর যশকথা দিয়ে যে আমার মহিমা বিস্তার করা হয়েছে, সেইগুলো শুনতে আমি ভালো পাই বটে। ভগবানের এক নাম প্রিয়শ্রবা, তিনি সেই কথা শুনতে চান, শুনতে ভালোবাসেন। কিন্তু তার প্রিয় ভক্তগণ যদি তাকে নিন্দার ছলে ব্যজস্তুতি করেন, তার দ্বারা তার চিত্তটা অধিক আকর্ষিত হয়। এই জন্য বেদস্তুতি হইতে হরে মোর মন, আনুগত্যময়ী বা আনুকূল্যময়ী নিন্দা। আর প্রাতিকূল্যময়ী নিন্দা করেছিলেন শিশুপাল বেন রাজায়রা। আমরা বেন রাজার প্রসঙ্গ কথা কালকে শ্রবণ করছিলাম। যখন মুনিগণ তাকে বললেন যে ভগবানই একমাত্র সর্বপূজ্য, সেই কথা শুনে উল্টে বললেন আমি দেবতা, আমি ঈশ্বর, আমি হলাম রাজা, আমি তোমাদের প্রতিপালক, অতএব আমার আরাধনা করাটাই শ্রেষ্ঠ। এই প্রাতিকূল্যময়ী নিন্দা বেন রাজা শিশুপাল দুজন করলেন, কিন্তু শিশুপালের মঙ্গল হয়েছিল, বেনের কোনো কল্যাণ হয়নি। কারণ শিশুপাল যে কৃষ্ণ নিন্দা করেছিল বা কংস যে কৃষ্ণের বিরোধিতা করেছিল, এরা বিরোধ ভাবযুক্ত হয়েও কৃষ্ণ এতে তন্ময়তা লাভ করেছিল, গভীর অভিনিবিষ্ট হয়েছিল। তাই তাদের নিত্য মঙ্গল বিধান করেছিলেন ভগবান হতাড়ি গতিদায়ক। কিন্তু বেন রাজা ভগবানের চিত্তটা অভিনিবেশ হয়নি বলে সেই নিন্দাটা তার আরো বেশি ক্ষতিকারক হয়েছে। এইভাবে নিন্দা সম্বন্ধে নারদ ঋষি যুধিষ্ঠির মহারাজকে লক্ষ্য করে বলছেন যে দেখো, তুমি বললে যারা প্রতিপক্ষ ভাবযুক্ত হয়ে পক্ষপাতিত্ব করেন কি না কৃষ্ণ, তার উত্তরে বলছেন কামাদ দেশাদ ভয়াত স্নেহাত যথা ভক্তেশ্বরে মন আবেশ্য তদ অগহং হিত্বা বহবস্তদ গতিম গতা। সেই ভগবানকে কামাদ দেশাত ভয়াত স্নেহাত যথা ঈশ্বর, যে কোনো ভাবে গোপীগণ কামাত, তারা প্রীতিবশত অনুরক্তিবশত গোপীগণ আরাধনা বা ভজনা করেছিলেন সেই কৃষ্ণের। ভয়াত কংস, স্বয়ং কংস তিনি ভয়েতে কৃষ্ণকে এমনভাবে ভজনা করেছিলেন যেটা ভক্তগণও করে উঠতে পারবেন না। তিনি যত্রতত্র নেত্র পরে কৃষ্ণ স্ফুরে, তিনি জল পান করতে যাচ্ছেন, জলে কৃষ্ণ দেখছেন। কেউ কোনো পিছন থেকে কথা বললে মনে করছেন কৃষ্ণ বলছে। রাস্তা চলতে গিয়ে যা কিছু বৃক্ষ, নদী, গুল্ম, স্তম্ভ, প্রাচীর, দেবালয় বা গৃহালয় যা দেখছেন সর্বত্র কৃষ্ণ স্ফুরে। ভয়াত কংস, এমন ভয়ের সঞ্চার হয়েছিল তার হৃদয়ের মধ্যে যে এমন কৃষ্ণেতে মনটা নিবেশিত হয়েছিল, যেখানে যেখানে চোখটা ফেলতেন সেখানে সেখানে কৃষ্ণকে দর্শন করতে পারতেন। দেশাত উচ্চ আদি অদয় নৃপা, শিশুপাল আদি রাজাগণ, জরাসন্ধ শিশুপাল আদি রাজাগণ, এরা বিদ্বেষবশত কৃষ্ণের আরাধনা করেছিলেন। সম্বন্ধাদ বৃষ্ণয়, বৃষ্ণি বংশ, ভোজ বংশ, যাদব বংশ, এরা প্রত্যেকে সম্বন্ধবশত কৃষ্ণ আমাদের জ্ঞাতি, কৃষ্ণ আমাদের স্বজন, এইভাবে কৃষ্ণের প্রতি চিত্তটা আবেশিত হয়েছিল। স্নেহাজ্যং, তার এই যে বলছেন তোমরা যারা পঞ্চপাণ্ডব, কুন্তি, এরা স্নেহবশত কৃষ্ণের সঙ্গে সখ্যতা স্থাপন করেছেন এবং ভক্তাং বয়ং বিভো, আমরা সেই প্রভুকে, সেই ঈশ্বরকে ভক্তির দ্বারা আরাধনা করেছি। এইভাবে তস্মাৎ কেনোপি উপায়েন মন কৃষ্ণ নিবেশ হয়, কোনো উপায়ে, যে কোনোভাবে। এর পূর্বে অজামিল উপাখ্যান প্রসঙ্গে আমরা শ্রবণ করছিলাম, সাংকেতং পারিহাস্যম স্তোভম হেলনেম এববা বৈকুণ্ঠ নাম গ্রহণাদিভি অশেষ অগহরণং বিদু। যে কোনোভাবে ভগবত নাম গ্রহণ করলে তার সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়। আর এইখানে নারদ ঋষি বলছেন তস্মাৎ কেনোপি উপায়েন মন কৃষ্ণ নিবেশয়ত, যে কোনোভাবে যদি কৃষ্ণেতে মনটা নিবেশিত হয়ে যায়, আবিষ্ট চিত্ত হয়ে যায়, আবিষ্ট চেতা ন ভবায় কল্পতে। আর এই সংসারের গতিত্বে, সংসারের কর্মচক্রে
জন্ম মৃত্যুর মালাই আর তাকে পরিভ্রমণ করতে হয় না। মায়ার কারাগার সদৃশ এই চতুর্দশ লোকের ঊর্ধ্বে ভগবত ধাম বা ভগবানের পাদপদ্ম প্রাপ্তি হয়ে জীব তার নিত্য মঙ্গল বিধানে সমর্থ হন। অতএব ভগবানের মধ্যে কোনো পক্ষপাতিত্ব দোষ নেই। কেবল তিনি মঙ্গলময়, তিনি পরম সত্য এবং তিনি আনন্দময়। অতএব সেই সত্যম শিবম সুন্দরম ভগবানকে যদি মনটা নিবেশ করা যায়, যে কোনো ভাবে মনটা যদি নিবেশ করা যায়, যদি নিন্দা করতে করতেও ভগবানেতে চিত্তটা নিবেশিত হয়, শিশুপালের যেমন হয়েছিল, কেবল নিন্দা কেবল নিন্দা কেবল নিন্দা, তার দ্বারাও যখন প্রাণটা বিনাশ হলো, সব কিছু বাদ দিয়ে সেই ভগবানের পাদপদ্মেই তার গতি লাভ হয়েছিল। অতএব ভগবানের চরিত্রের মধ্যে, মঙ্গলময় চরিত্রের মধ্যে, আনন্দময় চরিত্রের মধ্যে কোনো পক্ষপাতিত্ব বা বিদ্বেষ ভাব, বৈরী ভাব, এইরকম মায়ার সত্তরজ তমগুণজাত কোনো ভাব তার মধ্যে লক্ষিত হয় না। তারপর পরীক্ষিত মহারাজ শুনতে চাইলেন। পূর্বে হিরণ্যাক্ষ বধ প্রসঙ্গ শ্রবণ করেছেন, এখন সেই হিরণ্যকশিপু আর এক ভাই, যারা জয় বিজয় রূপে বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, চতুর্শনের অভিশাপে এবং ভগবত ইচ্ছায় তারা সেইখান থেকে পতিত হয়ে অসুর রূপে জন্ম লাভ করে কিভাবে তারা ভগবানের সঙ্গে লীলাবিলাস করেছেন, হিরণ্যকশিপুর কথা শুনতে চাইলে তখন বললেন, যখন বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, তখন হিরণ্যকশিপু তার প্রতিশোধ নেওয়ার জন্য ব্রাহ্মণগণকে সর্বপ্রথম অত্যাচার শুরু করলেন। তার অনুচরগণকে আদেশ দিলেন যে যত ব্রাহ্মণগণ রয়েছে তাদের উপর অত্যাচার শুরু করো, কারণ তিনি বিশ্বাস করেন এই ব্রাহ্মণগণই যজ্ঞাদি বিধান করে দেবতাগণকে শক্তি সঞ্চার করতে থাকেন। যদি ব্রাহ্মণের যজ্ঞটাকেই নষ্ট করে দেওয়া যায়, তাহলে দেবতাদের শক্তির যে সোর্স সেটাই বন্ধ হয়ে গেলে দেবতাগণ হতবল হয়ে, হতপ্রভ হয়ে তারা প্রত্যেকেই আমার অনুগত হয়ে থাকবে এবং ক্রমে আমি বিষ্ণুকে বিনাশ করতে পারবো। আমার ভাতৃহন্তা যে ভগবান হরি, তাকে বধ করাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য নিয়ে দেব দ্বিজ ব্রাহ্মণদের ওপর অত্যাচার, এবং এই অবস্থায় তিনি একসময় দেবলোকে পর্যন্ত আক্রমণ করে দেবতাগণকে নিজ বল প্রভাবে পরাক্রমের দ্বারা পরাভূত করে সেই দেবতাগণকে দেবলোকের মধ্যে বন্দি বানিয়ে নিজের দাস দাসী রূপে তাদেরকে কাজে লাগানো পর্যন্ত করিয়েছিলেন। এত বড় পরাক্রমী ছিলেন সেই হিরণ্যকশিপু। এদিকে হিরণ্যাক্ষের বধ হলে তার মাতা দিতি এবং তার পত্নীগণ তারা সকলেই শোকে এমন আকুল হয়েছিলেন, এমন শোক সাগরে নিমগ্ন হয়েছিলেন, কিছুতেই সেই হিরণ্যাক্ষের বধের কথা মেনে নিতে পারছিলেন না। তখন হিরণ্যকশিপু তিনি কয়েকটি সুন্দর উপদেশের দ্বারা সেই ভাতৃবর্গের পুত্রগণকে, পুত্রবধূগণকে সান্ত্বনা প্রদান করে তাদের শোকের অপনোদন করিয়েছিলেন। সেই প্রসঙ্গে ভাগবতে একটা কথা বলছেন যে হিরণ্যকশিপু স্বভাবত অসুর, তিনি ভগবত বিদ্বেষী, ভগবত ভক্তের বিদ্বেষী, কিন্তু তিনি আবার তত্ত্বদৃষ্টির জ্ঞান দিচ্ছেন। কত অদ্ভুত কথা! কি বলছেন তিনি? নিজের আত্মীয় স্বজনগণকে বলছেন যে দেখো, এই সংসারে দেহ এটা অনিত্য, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু দেহ অভ্যন্তর যে দেহি অর্থাৎ আত্মা, এটাই আমাদের নিত্য স্বরূপ এবং এই আত্মা হচ্ছে অবিনাশী। প্রকৃতপক্ষে আত্মার কোনো বিনাশ হয় না বা মৃত্যু হয় না। অতএব বুদ্ধিমান ব্যক্তি কোনো সময় জীবের মৃত্যুতে শোক করেন না। সেটা বলতে গিয়ে কুশিনর প্রদেশের রাজা সুযোগ্য তার কাহিনীটা নিয়ে আসলেন। যে উশিনর প্রদেশের একজন রাজা সুযোগ্য, তিনি কোনো সময় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে শত্রুদের হাতে নিহত হয়েছিলেন, প্রাণ ত্যাগ করেছিলেন। তখন সেই শত্রুগণের দ্বারা নিহত রাজা
যখন যুদ্ধক্ষেত্রে মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছেন, এই অবস্থায় তার আত্মীয় স্বজনগণ, তার স্ত্রী, এরা সকলে এসে এমনভাবে বিলাপ করছিলেন যে সেই রাজার দেহটা যে সৎকার্য করবে সেই অবসরটুকু পর্যন্ত দিচ্ছিলেন না। সেই দেহকে ধারণ করে এমনভাবে বিলাপ করছিলেন যেন এই বিলাপ করতে করতে তারাও প্রাণ ত্যাগ করবেন। এইরকম অবস্থায় যমরাজ তিনি ছোট্ট একটা বালক রূপ ধারণ করে এসে তাদেরকে তত্ত্বজ্ঞানের উপদেশ দিয়েছিলেন। যমরাজ বলছেন, কি আশ্চর্য, এই সকল ব্যক্তি যারা এখানে বিলাপ করছে আমার থেকে বয়স্ক, এরা যোগ্য বয়স্ক প্রাপ্ত অথবা বৃদ্ধ, আর আমি হলাম বালক। আমি এইটুকু অনুভব করতে পারছি যে এই সংসারে ভগবানই একমাত্র রক্ষাকর্তা, যিনি আমাদেরকে মাতৃগর্ভে রক্ষা করেছেন। এই পিতামাতা জন্ম দেওয়ার পরে এই সংসারে ছেড়ে দিলেও প্রত্যেক পদে পদে মৃত্যুর ভয় রয়েছে। যে ভগবান আমাদেরকে প্রত্যেক পদে রক্ষা করে যাচ্ছেন, তিনি চাইলেই জীবন থাকতে পারে, অথবা তিনি না চাইলে যদি সুরক্ষিত ঘরেও কেউ থাকে তথাপিও তার মৃত্যু হয়ে যায়। অর্থাৎ জন্ম এবং মৃত্যু এই সবটাই জীব তার কর্মবশে প্রাপ্ত হয়। আমি ছোট্ট বালক হয়ে সেটা অনুভব করতে পারছি, কিন্তু এই ছোট ছোট এই যারা বৃদ্ধ বয়স্ক অথবা মধ্যবয়স্ক যারা রয়েছেন তাদের এই বুদ্ধিটুকু জন্মালো না। অতএব আমি বালক হয়ে আমারই জীবন ধন্য। তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা যাকে ধরে বিলাপ করছো সেই সুযোগ্য রাজা, তিনি তো তোমাদের সামনেই পড়ে রয়েছেন। কার জন্য বিলাপ করছো? যে রাজা আজকে শায়িত মৃত্যুশয্যায়, যাকে তোমরা সবসময় দেখেছো, সে তো তোমাদের চোখের সামনে আছে, তাহলে কেন ক্রন্দনরত অবস্থায় তোমরা সময় নষ্ট করছো? আর যদি বলো তিনি এমনভাবে শুয়ে আছেন, তিনি পূর্বে আমাদের সাথে কথা বলতেন, আমাদের সাথে আনন্দ চর্চা করতেন, ব্যবহার করতেন, আজকে কোনো কিছুই করছেন না, তাই আমরা বিলাপ করছি, তাহলে বলি যিনি কথা বলতেন, যিনি তোমাদের সাথে ব্যবহার করতেন, তাকে তোমরা কোনোদিন চোখেও দেখো নাই। যাকে চোখে দেখেছো সেই রাজা, তার হস্তপদ, তার সুন্দর মুখকমল, তার নয়ন যুগল, তার দেহ সব তোমার চোখের সামনেই পড়ে রয়েছে। আর যার প্রভাবে তিনি নিজ ইন্দ্রিয় সঞ্চালনা করে তোমাদেরকে আনন্দবর্ধন করেছেন, তাকে তো তোমরা কোনোদিন চোখেও দেখো নাই, দেখার প্রয়াসও করছো না। এই রকম যে রাজা মারা গেছেন, কালকে তোমরাও এরকম ভাবে এই দেহকে ত্যাগ করে চলে যাবে। ইতপূর্বে রাজার পূর্বে শত শত জন এইভাবে দেহ ত্যাগ করেছেন তোমাদের আত্মীয় স্বজনগণ। অতএব এই দেহ যেটা নশ্বর, যেটা অনিত্য, সেটা আমাদের সম্বন্ধীভূত বিষয় নয়, সেটা আনন্দের বিষয় নয়। যেটা নিয়ে আমরা আনন্দ চর্চা করি, দেহের অভ্যন্তরে দেহি আত্মা, সেই আত্মা তিনি আমাদের দৃষ্টিগোচর হন নাই। সেই আত্মা আত্মসম্বন্ধে স্থিতি লাভ করলে আর পিতা পুত্র স্ত্রী স্বামী ভাই এই জড়ীয় ভাবযুক্ত আর সম্বন্ধগুলোও থাকে না। অতএব যারা আত্মদর্শী তারা কখনো মৃত্যুতে শোক করেন না। যেমন ভগবান গীতাতে বললেন, দেহেন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। এই দেহটা আমাদের জন্ম নেওয়ার পরের থেকে একের পর এক গতি পরিবর্তন করে। যখন জন্মালাম শিশুর থেকে বা বাল্য অবস্থার থেকে ক্রমে পৌগণ্ড দশা, পৌগণ্ড থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধ, একটার পর একটা গতি পরিবর্তন হচ্ছে। কই সেই দিন তো আমরা কাঁদতে বসি নাই। যখন শিশুর থেকে কৈশোর হয়েছিলাম, কৈশোর থেকে যেদিন যৌবন দশা লাভ করেছিলাম, সেদিন তো কাঁদি নাই যে আমার কৈশোর শেষ হয়ে গেল। তাই বলছেন দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই দেহটা বৃদ্ধ হয়েছে, এই দেহের সময় শেষ হয়েছে, এটা পরিবর্তন করে আর একটা দেহেতে আত্মা প্রবেশ করবে।
তার কর্মানুসারে উচ্চাবচ যোনি লাভ করে সে সেই দেহকে আশ্রয় করবে। তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুজ্জ্যোতি, যারা ধীর ব্যক্তি, যারা আত্মদর্শী ব্যক্তি, যারা বিবেকী ব্যক্তি, তারা এই মৃত্যুতে কোনো রকম ভাবেই শোক প্রকাশ করেন না। এই বলতে বলতে সেই যম, বালকরূপী যম বললেন, দেখো ব্যাধ বনের মধ্যে তার কাজই হলো পশুবধ করা। ফাঁদ ফেতে রেখেছে, পাখিকে সেই ফাঁদের মধ্যে বসলেই সে তীরবিদ্ধ করে তাকে বিনাশ করবে, সেটাই তার কাজ। এত সুন্দর একটা ফাঁদে কুলিঙ্গ দুই পক্ষী, কপত এবং কপতি, স্বামী স্ত্রী, হঠাৎ সেই স্ত্রী ব্যাধের ফাঁদে পড়ে এমনভাবে জড়িয়ে গেল এবং ব্যাধ দূর থেকে যখন দেখতে পেল সেই কুলিঙ্গ সে ফাঁদে জড়িয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করেই দেখতে পেল সেই কুলিঙ্গ পক্ষীর স্বামী, পুরুষ কুলিঙ্গ পক্ষীটি এসে তার স্ত্রীর কাছে এসে কিভাবে বিলাপ করতে শুরু করলো, হায় হায় আমার প্রাণপ্রিয়া এই স্ত্রী, এইভাবে সে বন্দি দশা লাভ করলো, এখন এ যদি মরে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব, কে আমাকে প্রীতির ব্যবহার করবে, কে বা আমাদের সন্তানগুলোকে রক্ষা করবে, এ মারা গেলে সন্তানগুলোকে নিয়ে আমি কি তাদের লালন পালন করতে পারবো। এইরকম নানান বিলাপ করতে করতে যখন সেই কুলিঙ্গের প্রতি অত্যাসক্তিবশত মোহগ্রস্ত হয়ে বিলাপ করছিলেন, দূর থেকে সেই ব্যাধ দুই পক্ষীকেই তীর দ্বারা বিদ্ধ করে প্রাণনাশ করলো। অতএব সেই যমরূপী বালক বলছেন, দেখো এই সংসারে দেহের প্রতি আসক্ত হয়ে বিলাপ করা, শোক করা, এর দ্বারা তোমাদের কোনো বিশেষ মঙ্গল লাভ হবে না। পক্ষান্তরে সে যেমন বিনাশপ্রাপ্ত হয়েছে, ক্রমান্বয়ে তুমিও বিনাশপ্রাপ্ত হবে। অতএব আত্মদর্শী হয়ে এই বিলাপকে বন্ধ করে নিজের নিত্য কল্যাণ করার চিন্তা করো। এই বলে যখন যমরাজ, সেই বালকরূপী যম সেইখান থেকে চলে গেলেন, ক্রমে সেই সুযোগ্য রাজার আত্মীয় স্বজনগণ রাজার দেহ সৎকার করেছিলেন। হিরণ্যকশিপু তিনি নিজের আত্মীয় স্বজনকে এই কাহিনীটির দ্বারা শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার প্রয়াস করলেন যে হিরণ্যাক্ষ তার ভাই যদিও ভগবান হরি কর্তৃক নিহত হয়েছেন, তথাপি জন্মায় যখন কোনো জীব, তার মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব, মৃত্যুটা নিশ্চিত, এবং সেই মৃত্যুটা সেটা দেহের হয়। অতএব এইভাবে শোক করা উচিত নয়। হিরণ্যকশিপুর কথায় তাদের শোক অপনোদন হলে ক্রমে সেই হিরণ্যাক্ষের দেহ সংস্কার কার্যাদি করে সকলে শান্ত হয়েছিলেন। অদ্ভুত বিষয়, শাস্ত্রে হিরণ্যকশিপু, রাবণ এই সমস্ত অসুরের বর্ণন করতে গিয়ে তাদের যে পাণ্ডিত্য, তাদের যে তত্ত্বজ্ঞান, সেটা সময় সময় প্রকাশ করেছেন। দেখুন, যিনি আত্মতত্ত্বের কথা বলছেন, যিনি দেহের অনিত্যত্বের কথা বলছেন, তিনি আবার সেই আত্মার স্রষ্টা, সেই আত্মার ঈশ্বর যে হরি, তার প্রতি বিরোধিতা করছেন। এই জন্য শাস্ত্রজ্ঞানী হলেই অথবা আত্মজ্ঞানী হলেই যে তিনি মঙ্গল বিধান করতে পারবেন এমতো কোনো কথা নেই। তার দৃষ্টান্ত হচ্ছেন রাবণ, হিরণ্যকশিপু আদি অসুরগণ। তাদের শাস্ত্রজ্ঞান থাকলেও কেন তারা ভগবানকে চিনতে পারছেন না? তার একটা কারণ ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে কল্যাণ কল্পতরু কীর্তনে প্রকাশ করেছেন। ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসুরিক দুরাচার, ইন্দ্রিয় তর্পণ সার, করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। ইন্দ্রিয় তর্পণ সার, কেবল আত্মজ্ঞানী হলাম, আমি শাস্ত্র অনুশীলন করে, ভাগবত গীতা পড়ে, অনেক শ্লোক মুখস্থ করে, সুন্দর বাচন ভঙ্গির দ্বারা বিরাট প্রবচন করে দিলাম, অর্থাৎ আমি বিরাট মঙ্গল আমি নিজের করে ফেললাম, এমনটা নয়। যদি ইন্দ্রিয় তর্পণ বৃত্তি থেকে থাকে নিজের, যদি সসুখ বাসনাপর হয়ে থাকি, যত আমার জ্ঞান থাক, যত আমার শাস্ত্র চর্চা থাক, কোনো কিছু আমার মঙ্গল বিধান করতে পারবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে খুব স্পষ্টভাবে বলেছেন কাকে বলা হয় প্রেম আর কাকে বলা হয় কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এ কথা বুঝতে আমাদের হয়তো কয়েক জন্ম চলে যাবে,
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একদম স্পেসিফিক বলছেন, প্রেম একটা শব্দের দ্বারাই, যদি কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ বৃত্তি থাকে তবেই প্রেম। কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ বৃত্তি না থাকলে যত কিছু আপনি শুভকর্ম করুন না কেন, যত আপনার মধ্যে জ্ঞান থাকুক না কেন, আত্মেন্দ্রিয় বাঞ্ছা কম থাকলেও যদি কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা না প্রবেশ করে হৃদয়ে, সেই বৃত্তি যদি আমার ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত না হয়, আমি নিরপেক্ষভাবে থাকলেও, মায়াকে অস্বীকার করলেও, ভোগবৃত্তিকে গ্রহণ না করলেও কোনো না কোনো সময় আমার উপর মায়ার প্রভাব বিস্তার করে আমার নিত্য অমঙ্গল সাধন করবেই করবে। হিরণ্যকশিপু এত সুন্দরভাবে আত্মতত্ত্বের কথা বলছেন, অথচ তিনি ভগবত বিরোধিতা করছেন, তার বুদ্ধিতে এটা কুলোচ্ছে না যে ভগবানের উপরে কোনো শক্তি কার্যকরী হয় না। ইন্দ্রিয় তর্পণ সার, করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। ক্রমে বলতে লাগলেন, সেই হিরণ্যকশিপু যখন নিজের পরিবারবর্গকে শান্ত করলেন, তিনি চিন্তন করলেন যে এই দেবতাগণকে পরাভূত করা, ব্রাহ্মণদের যজ্ঞের থেকে বিনাশ করা, এর দ্বারা ভগবান হরিকে বিনাশ করা যাবে না, আরো শক্তি দরকার। তাই তিনি কঠোর তপস্যা শুরু করলেন। ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট করবার জন্য বিরাট তপস্যা শুরু করলেন, এবং সেই তপস্যা করতে করতে এমন অবস্থা হলো তার শরীরের অংশটুকু কেবল অস্থিগত হয়ে রইল, কেবল হাড়গুলোই কঙ্কাল রূপে দাঁড়িয়ে রইল। এমন তার কঠোর তপস্যা, এমন তার প্রবল তপপ্রভাব যে শরীরের সমস্ত কিছু বিনাশ প্রাপ্ত হলে দীর্ঘকাল তপস্যা করতে করতে তথাপিও প্রাণ নাশ হলো না। তপপ্রভাবে সেই প্রাণ অস্থিগত হয়ে অপেক্ষা করতে লাগলো সেই ব্রহ্মার। তপস্যা করতে করতে ভয়ানক সেই তপস্যা ত্রিভুবনকে পর্যন্ত উত্তপ্ত করে ফেলেছিল। যখন দেবতাগণ এমনিতেই হিরণ্যকশিপুরের প্রভাবে বিরাট ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, আবার এই রকম তপস্যা প্রভাবে যখন ব্রহ্মার কাছে ছুটে গেলেন, জানতে চাইলেন এই রকম তপস্যা করে আমাদের আর কি বিপদ উৎপত্তি করবে, তখন ব্রহ্মা তাদেরকে শান্ত করেছিলেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ভগবত ইচ্ছায় তাঁরই পুত্র রূপে প্রহ্লাদ এসে যখন ভগবত ভক্তের দ্বারা সেই হিরণ্যকশিপু তার যে সমস্ত ক্রিয়া সেগুলো বাধাপ্রাপ্ত হবে, তখন ভগবত ভক্তের চরণে অপরাধবশত ভগবান কর্তৃক তিনি নিহত হবেন। অতএব তোমরা শান্ত হও, তোমরা দুঃখ করো না, ভীত হও না। এই বলে যখন তপস্যার শেষ পর্যায়ে, তখন স্বয়ং ব্রহ্মাজি এসে সেই হিরণ্যকশিপুকে দর্শন দান করলেন। নিজের জলকমণ্ডলু থেকে সেই গঙ্গা দেবী স্পর্শ করিয়ে তার সুস্থতা আনয়ন করে ক্রমে যখন বললেন, হে হিরণ্যকশিপু, তোমার অভিপ্স কি বর, তোমার মনোভীষ্ট কি, তুমি তা প্রার্থনা করো। তখন বলছেন, যদি দাস্য অভিমতাম বরান্মে বরদত্তম, ভৃত্যে অভ্যস্ত সৃষ্টিভ্য মৃত্যুর মা ভূ মম প্রভো। হে বরদত্তম, হে স্রষ্টা, তুমি যদি আমার আরাধনায় সন্তুষ্ট হও, যদি তোমার দাস বলে আমাকে মনে করো, মৃত্যুর মা ভূ, আমার যেন কোনোদিন মৃত্যু না হয়, অর্থাৎ অমরত্ব বর প্রার্থনা করলেন। ব্রহ্মাজি মৃদুমন্দ হাস্যযুক্ত হয়ে বললেন, বাবা, আমি ব্রহ্মা, আমি তোমাকে বর দিতে এসেছি, আমারই তো এক না একদিন বিনাশ নিশ্চিত, আমিই তো অমর নই। ব্রহ্মার শতবর্ষ পরমায়ু, যদিও সেই শতবর্ষ বিরাট। শাস্ত্রে বলেছেন, আমরা যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ, এই 4 যুগকে একত্রে বলা হয় এক দিব্যযুগ। এইরকম 71 দিব্যযুগ হলে এক মন্বন্তর হয়। এইরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিন, অর্থাৎ 12 ঘন্টা, এক দিবস,
আর বাকি 14 মন্বন্তর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সেটা নিয়ে সম্পূর্ণ এক দিবারাত্র। এই রূপে ব্রহ্মার 100 বৎসর পরমায়ু। কিন্তু 100 বৎসর পরমায়ু হলেও 100 বৎসর পর তার বিনাশ রয়েছে। তাই ব্রহ্মা বললেন, আমি অসমর্থ তোমাকে এই অমর বর প্রদান করতে, অসমর্থ, অতএব তুমি অন্য কিছু প্রার্থনা করো। তখন তিনি প্রার্থনা করছেন, এমন বর দাও যাতে ঘরের ভিতরে অথবা বাইরে কেউ আমাকে মারতে না পারে। তথাস্তু। আকাশে বা ভূমিতে কেউ যেন আমাকে বধ না করতে পারে, কোন রকম অস্ত্র শস্ত্রের দ্বারা যেন আমি নিহত না হই। তোমার সৃষ্ট কোনো প্রাণী, জন্তু, জানোয়ার যেন আমাকে বধ করতে না পারে। তোমার সৃষ্ট কোনো মানব যেন আমাকে বধ করতে না পারে। দিবা ভাগে যেন না মরি, রাত্রি ভাগে যেন না মরি। এইভাবে এমন একটি নিজ বুদ্ধির দ্বারা এমন একটি জাল বিস্তার করলেন, দেখা গেল সবকিছুকেই তিনি মোটামুটি কভার করে নিয়েছেন। ব্রহ্মা সব তথাস্তু 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 বলে বরদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, তোমার 4 মাথা হতে পারে, 4খানা ব্রেন, অর্থাৎ তোমার মস্তিষ্কের ধার অনেক বেশি হতে পারে, কিন্তু আমি এক মস্তক যুক্ত হয়েও তোমাকে সাধারণ একটা কথার জালে ফাঁসিয়ে প্রকৃতপক্ষে অমর বর পেয়ে গেলাম, তুমি টেরও পেলে না। নিজে নিজে ভাবলো আমি ব্রহ্মাকে ঠগালাম। যেমন আমরা ভাবি, যেমন আমরা মনে করি কোনো কিছু কপটতা করলে, ছলনা করলে ভিতরে ভিতরে মনে করি কেউ দেখতে পেল না, আমি জগৎবাসীকে ঠকালাম, আমার যারা নিজজন তাদেরকে ঠকালাম, আমি ভগবানকে ঠকালাম, সাধুকে ঠকালাম, দিয়ে কিছু একটা লাভবান হলাম, এরূপ মনে করি। প্রকৃতপক্ষে সেইটাই আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। হিরণ্যকশিপুরও তাই হয়েছিল। যেভাবে তিনি বর নিয়ে এগোলেন, ভাবলেন আমি অমর বর পেয়েছি, কিন্তু ওই একটাই কারণ তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেল। স্বয়ং প্রভুপাদ বলছেন এই হিরণ্যকশিপুর প্রসঙ্গে যে হিরণ্যকশিপু কে? কেবল একটা দৈত্য, অথবা পূর্বজন্মে জয় বিজয়ের একজন বৈকুণ্ঠের দ্বারপাল? এটা তো তার একটা পরিচয় বটে, কিন্তু হিরণ্যকশিপু শব্দের অর্থ প্রভুপাদ বলছেন, হিরণ্য মানে সুবর্ণ, সোনা, অর্থ সম্পত্তি, আর কশিপু মানে হচ্ছে স্ত্রী। যে পুরুষ সুবর্ণ এবং স্ত্রীতে আসক্ত সেই হিরণ্যকশিপু, অর্থাৎ ভোগাসক্তির মূর্তিমন্ত স্বরূপ। আমার যতক্ষণ ভোগেতে আসক্তি, আমার যতক্ষণ দেহেতে আসক্তি, আমার যতক্ষণ ইন্দ্রিয় তর্পণ বৃত্তিটা প্রবলভাবে রয়েছে, আমি হিরণ্যকশিপু, আমার মধ্যেই হিরণ্যকশিপুর বিরাজমান, এবং ততক্ষণ পর্যন্ত আমার বুদ্ধি এইরকমই চলবে। তত্ত্বগতভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, হিরণ্যকশিপু বলতে যিনি সুবর্ণ এবং স্ত্রীতে, অর্থাৎ ধন সম্পত্তি এবং ভোগের অনুকূল দেহের প্রতি আসক্তি, এই যার মতি, এই যার ভাব, তার মধ্যেই হিরণ্যকশিপুর নিবাস। হিরণ্যকশিপু তিনি ব্রহ্মার কাছে বর পেয়ে যখন ফিরে এলেন, এদিকে বরে ফিরে আসার পর তার চতুর্থ পুত্র প্রহ্লাদের জন্ম হলো। ক্রমে ক্রমে প্রহ্লাদকে এবং অন্যান্য সেই সমবয়স্ক অসুর বালকগণকে তাদের শিক্ষার জন্য তিনি গুরুপুত্র ষণ্ড এবং অমর্কের কাছে প্রেরণ করলেন। গুরুপুত্রদ্বয় সেই ষণ্ডা অমর্ক ক্রমে সমস্ত শিক্ষা যেভাবে তাদের দেওয়া উচিত, তারা সেই সমস্ত শিক্ষা দিতে দিতে বেশ কিছুকাল অতিক্রান্ত হলে, যখন সেই প্রহ্লাদকে নিয়ে এসে পিতার সম্মুখে স্থাপন করলেন, তখন পিতা খুব খুশি হয়ে, আহ্লাদিত হয়ে প্রশ্ন করলেন, যেমন আমাদের বাচ্চাগুলো যদি স্কুল থেকে কিছু শিখে আসে, আমরা যেমন জিজ্ঞেস করি যে বাবা আজকে স্কুলে কি শিখালো তোমাদের টিচার, তোমাদের ম্যাম, ঠিক সেই রকম ভাবে জিজ্ঞেস করলেন, হে পুত্র বলো উত্তম শিক্ষা কি লাভ করে এসেছো গুরুগৃহ থেকে, গুরু পুত্রদ্বয়ের কাছ থেকে কি তুমি উত্তম শিক্ষা লাভ করলে? প্রহ্লাদ মহারাজ গম্ভীর স্বরে বলতে লাগলেন, একটা সপ্তম বর্ষের বালক, একেবারেই শিশু,
সে গম্ভীর স্বরে বলতে লাগলো, তৎ সাধু মন্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধীয়াম অসদবগ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়েত। হে অসুর বর্জ, পিতা বলে সম্বোধন করলেন না। পিতা পুত্রের যে একটা মধুর সম্বন্ধ, সেই সম্বন্ধবশত যে একটা সম্বোধন, সেটা প্রহ্লাদের হৃদয় থেকে বেরোলো না। কারণ তিনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তার মধ্যে যে আত্মদর্শন রয়েছেন, তিনি জানেন একমাত্র পিতা হচ্ছেন ভগবান ঈশ্বর। অতএব বাহ্যে যে পিতারূপে দাঁড়িয়ে রয়েছেন, তাকে তিনি পিতা সম্বোধন করতে সংকোচ বোধ করে বললেন, হে অসুর বর্জ, অসুর শ্রেষ্ঠ। কেন? কারণ তিনি জানেন এই কথার দ্বারাই এনার বেশি সন্তোষ বিধান হবে পিতা বলে ডাকার থেকে। তন্মন্যে সাধু তৎসাধু মন্যে অসুর বর্জ দেহি নাম। হে অসুর বর্জ, অসুর শ্রেষ্ঠ, আমার মনে হয় এই দুর্লভ মানব দেহ ধারণ করে কেবলমাত্র বিষয়াসক্ত হয়ে বিষয় ভোগে ইন্দ্রিয় তর্পণরত অবস্থায় থেকে চিত্তের সদা সর্বদা অনুদ্বিগ্ন চিত্ত এই ভূমিকা পালন করার থেকে হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, যে গৃহে থাকলে নিরন্তর উদ্বিগ্ন, নিরন্তর দুঃখ, নিরন্তর কষ্ট, নিরন্তর দুশ্চিন্তা, নিরন্তর হতাশা আমাকে গ্রাস করে, সেই রকম অন্ধকূপ সদৃশ গৃহকে হিত্বাত্ম, তাকে পরিত্যাগ করো। হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়েত। সেই গৃহকে পরিত্যাগ করে ভগবান হরি আশ্রয় করার জন্য বনে চলে যাওয়া উচিত। ধন যৌবন জীবন রাজ্য সুখম নহি নিত্যম অনুক্ষণ নাশ পরম ত্যাজ গ্রাম্য কথা সকলং বিফলম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যে ধন, যে জন, যে যৌবন অনিত্য, পরিণামে নাশশীল, কেবল দুঃখপ্রদ, যে গ্রাম্য কথা, যে গ্রাম্য পরিবেশ, যে গৃহ কেবলমাত্র আমাকে সংসারেতেই আসক্ত করায়, বিফল মনোরথ করায়, আশাগ্রস্ত হয়ে আমরা একটার পর একটা প্রচেষ্টা করি আর বারংবার আমরা আশাহত হই। ত্যাজ, তাকে পরিত্যাগ করো। নিজের নিজের জীবনকে একবার ভালো করে ঘুরে দেখে নিন আপনারা। আমাদের জীবনে আমরা সুখের আশায় কি কি না করেছি এবং কি কি না করতে প্রস্তুত আছি, কিন্তু কতটুকু সুখ আমাদের প্রাপ্তিতে ঘটেছে আর কতটা দুঃখ তার পরিণামে এসেছে একবার নিজেরা নিজেরা অনুধাবন করে নেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদগ্রহাৎ। এই অসৎ ভাবযুক্ত গৃহটা, কেবল মনোরথের দ্বারা পরিচালিত এই গৃহটা আমার চিত্তটাকে উদ্বিগ্নের মধ্যেই ফেলে রাখে, সদা সর্বদা দুঃখ দেয়, সদা সর্বদা অন্ধকারাচ্ছন্ন করে দেয়। আমরা নিজেরা খুঁজে পাই না, এমন এমন বিপদে পড়ি যে এই বিপদের পরে কি আছে স্পষ্ট আমরা কিছু দেখতে পাই না, পুরো অন্ধকার। চেষ্টা বহুত করছি। এই জন্য বিদুর মহারাজ বললেন, সুখায় কর্মাণি করোতি লোক। আমাদের কি চেষ্টার কোনো ত্রুটি রয়েছে? সুখ পাওয়ার জন্য যতদূর বুদ্ধি গড়ায়, যতদূর অর্থ খরচ করতে হয়, যতটা নিজেকে পরিশ্রম করতে হয়, আমরা সব কিছু করছি, কিন্তু পরিণামে সদা সমুদ্বিগ্ন ধিয়াম। অতএব আমি এইটাই উত্তম শিক্ষা লাভ করলাম, হে পিতা, এই রকম গৃহ হিত্বাত্মপাতম গৃহন্ধকূপম, অন্ধকূপ সদৃশ এই গৃহকে পরিত্যাগ করে বনমগত যদ হরিম আশ্রয়েত। এই রকম ভোগাসক্তি সম্পন্ন স্থানকে পরিত্যাগ করে ভগবানের আরাধনার অনুকূল স্থান, সাত্ত্বিক ভাবযুক্ত স্থান সেই বন অথবা সাধুর সঙ্গের মধ্যে পড়ে ভগবান হরির চরণাশ্রয় করাটাই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।
একটু মুচকি হেসে ভাবলেন, একেবারেই বাচ্চা তো, কি জানি শিক্ষকগণ মনে হয় ঠিক মতো গাইড করে নাই। কিছু এই সংসারে তো ব্রাহ্মণ সাধু ঘুরেই বেড়াচ্ছে, কিছু একটা বলেছে হরি আশ্রয়ের কথা, হরি ভজনের কথা, কানে শুনতে পেয়েছে, সেটাই বলে ফেলেছে। যখন হরি আশ্রয়ের কথা বলেছেন, হিরণ্যকশিপু তার গুরুপুত্রকে কিছু শাসন করবার পূর্বেই তারা ভয়ে কাঁপতে কাঁপতে সারেন্ডার করে দিয়েছে, প্রভু এইসব কথা আমরা কিন্তু শেখাই নাই। কারণ জানে হিরণ্যকশিপুর প্রকোপ কি, সেটা তারা জানে, এক মুহূর্তে তাদের প্রাণ বিনাশ হতে পারে। বলে এই সমস্ত কথা শেখানো তো দূরের কথা, আমরা নিজেরাই জানি না, আমরা কি শেখাবো? যেমন আমাদের টিচার, যেমন আমাদের তথাকথিত কুলগুরু, লৌকিক গুরু, তারা আমাদেরকে কানে মন্ত্র দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদেরকে হরিভজনের উত্তম শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা তাদের নিজেদের নেই। স্ব অধিকার উচিত কথাই বলেন, তার বহির্ভূত কথা বলবার ক্ষমতা কারুরই হয় না। তাই বললেন, সেই গুরুপুত্রদ্বয় বলছেন, আমরা এই সমস্ত কথা শেখাইনি প্রভু, মনে হয় কোনোভাবে কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে, ঠিক আছে আমরা চেষ্টা করব। হিরণ্যকশিপু বললেন, যাও সাবধানে একে রাখো এবং তোমরা তোমাদের উচিত শিক্ষা প্রদান করো, যাতে অন্য শিক্ষা না তার কানে প্রবেশ করে, সেইভাবে তোমরা রক্ষা করো। দ্বিতীয়বার নিয়ে আসলেন, প্রহ্লাদকে আবার কত রকম শিক্ষায় শিক্ষিত করলেন, বহু শিক্ষা দিলেন, কিন্তু সেই সমস্ত শিক্ষা রাজনীতি বিষয়ক, অর্থনীতি বিষয়ক, সমাজনীতি বিষয়ক, ন্যায় শিক্ষা বহু কিছু প্রাপ্ত হলেও শুনলেনই খালি, কোনোটাতেই তার মন লাগলো না, কিন্তু তিনি কিছু বললেন না। কারণ তার পূর্বের থেকেই শ্রবণপুটে সুসংবৃতম, তার কানটা তো ভরে রয়েছে, তার হৃদয়টা তো ভরে রয়েছে ভগবানের কথায়। অতএব সেই গুরু পুত্রদ্বয়ের দেওয়া শিক্ষা ও গ্রহণও করলেন না, কিন্তু কোনো বিরোধও করলেন না। জানেন এনাদের অধিকারের বেশি কিছু নেই, অতএব চুপচাপ সে কথা শ্রবণ করলেন। কিছুদিন পর আবার যখন পিতার কাছে উপনীত হলেন দ্বিতীয়বার, পিতা আবার প্রশ্ন করলেন, বলো কি উত্তম শিক্ষা লাভ করেছ? এখন দ্বিতীয়বার উত্তম শিক্ষা বলছেন। প্রথমবার বলেছিলেন, বনমগত যদ হরিম আশ্রয়েত, গৃহকে ত্যাগ করে বনে গমন করে হরির আশ্রয় গ্রহণ করো। আশ্রয়ের শিক্ষা দিলেন। আশ্রয় গ্রহণ করলে তো লাভ হয়ে যাবে না, তারপরে কিছু কৃত্য আছে, সেই কৃত্যটা কি এইবার বলছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেতনবলক্ষণা ক্রিয়েত তদ ভগবতী অধ্যাত্মন্যনুদিতমুত্তমম। প্রথমে আশ্রয়, ভাবের দ্বারা সমর্পণ, এখন ইন্দ্রিয়ের দ্বারা সেই হরির আরাধনা। ভক্তিটা দুই ভাবে চলে, ভাবময়ী এবং ক্রিয়াময়ী। আমাদের শ্রদ্ধা আছে, এটা ভাবের কথা। আমরা ভগবানের চরণে শরণাগত হয়েছি, আত্মসমর্পণ করেছি, এটা ভাবের কথা। এই ভাবটা থাকতে হবে, তার সঙ্গে ক্রিয়া থাকতে হবে। ভাব আছে, ক্রিয়া নেই, তাহলে ভাবটা শুদ্ধ হবে না। আমি ভগবানের শ্রদ্ধা করি, কিন্তু ভগবানের সুখোদ্দেশ্যে কোনো ক্রিয়া করি না, তাহলে ওই ভাবের মধ্যে গন্ডগোল প্রবেশ করবে, ওই শ্রদ্ধার মধ্যে, ওই শরণাগতির মধ্যে গন্ডগোল আসবে। আবার আমি ক্রিয়া করি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবধা ভক্তির অঙ্গগুলো যাজন করি, কিন্তু ভাবটা শুদ্ধ নয়, তাহলে ক্রিয়া কোনোদিন সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। এই জন্যই তো আমাদের শ্রবণ কীর্তন সুষ্ঠু হয় না। কেন? আমাদের ভাবেতে কিছু অভাব আছে, শ্রদ্ধার মধ্যে কিছু গন্ডগোল আছে, ত্রুটি আছে, শরণাগতির সাধনে কিছু ত্রুটি থেকে যায়। সেই জন্য শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এই ভক্তির অঙ্গগুলো যাজন করেও আমাদের চিত্তটা ভগবানের দিকে বিশেষ ধাবিত হতে চায় না। এই জন্য ভাবময়ী এবং ক্রিয়াময়ী এই দুই ভাবে ভক্তিটা সাইমনটেনাসলি চলতে থাকে। প্রথম শ্লোকে প্রথমবার পিতাকে ভাবময়ী ভক্তির শিক্ষা দিলেন, যে বনে গিয়ে হরি আশ্রয় করো। হরি আশ্রয় করাটা তোমার ভাব, এই সংসারের সমস্ত বস্তুকে পরিত্যাগ করে ভগবানের পাদপদ্মে ঐকান্তিকভাবে আশ্রয় গ্রহণ করা, তার চরণের সমর্পণ বৃত্তির দ্বারা তাকে গ্রহণ করে নেওয়া, তার কাছে নিজেকে সঁপে দেওয়া, এটা ভাব যদি হয় তারপরেই তার ক্রিয়ার কথা বলছেন।
যে উত্তম শিক্ষা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, সখ্য, আত্মনিবেদন আদি এই নবধা ভক্তির অঙ্গ যাজন করো, কিন্তু অর্পিত হয়ে। ইতি পুংসার পিতা বিষ্ণু। এই জন্য আদৌ অর্পিত, পশ্চাৎ ক্রিয়ত। অর্পিত আত্মা না হয়ে কোনোদিন ক্রিয়া করলে সেই ক্রিয়ার দ্বারা ভক্তি যাজন হবে না, সেটা কেবল কর্মার্পণে পর্যবসিত হবে। এইখানে বসে ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে, যদি অর্পিত আত্মা না হতে পারে, সমর্পণ ভাব যদি না থাকে, সেই বিষয়েতে যদি নিষ্ঠা প্রযুক্ত না হয়, তাহলে এই শ্রবণটাই আমার কর্মার্পণের অঙ্গ হয়ে যাবে, ভক্তির অঙ্গ হবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ খুব স্পষ্টভাবে বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম আদি যে নবলক্ষণা ভক্তি, ইতি পুংসার পিতা বিষ্ণু। হে পিতা, হে অসুর শ্রেষ্ঠ, এই 9 লক্ষণা ভক্তি যদি কোনো জীব ভগবানেতে অর্পিত আত্মা হয়ে করতে থাকে, তার দ্বারা আচরিত এই ভক্তির যাজনটাই তন্মন্যে অধিতম উত্তমম, সর্বশ্রেষ্ঠ উত্তম। দ্বিতীয়বার যখন এই কথা বললেন, তখন অনুভব করলেন যে এই শিক্ষা তো গুরু দিতে পারবেই না, কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হয়ে এসছে এটা আমাদের কুলের জন্য হানিকারক। অতএব এই কুলাঙ্গার, এই কুলনাশক এই পুত্রকে বধ করাই শ্রেয়। যে হরিকে আমি বধ করব বলে, যে হরির প্রতি বিদ্বেষবশত আমার সারা জীবন চলে গেল, আমারই বংশজাত সন্তান, আমারই আত্মজ হয়ে সে কিনা আমাকে হরি ভজনের উপদেশ প্রদান করে। অতএব তাকে আদেশ দিলেন যে কোনো ভাবে তাকে মৃত্যু বিনাশ করতে হবে, যে কোনো উপায়ে তাকে বিনাশ করো। রাজার আদেশ পাওয়া মাত্রই অসুরগণ একটার পর একটা অস্ত্র শস্ত্র দিয়ে প্রথমে চেষ্টা করলেন, পারলেন না। কোনো অস্ত্র শস্ত্র তার শরীরকে স্পর্শ করতে পারল না। রাজা আদেশ দিলেন, যাও পাহাড়ের উপর থেকে সমুদ্রে নিক্ষেপ করে ফেলো। পাহাড়ের উপর থেকে সমুদ্রে ফেলে দিলেন, সেখানেও ভগবান তাকে রক্ষা করলেন। এগুলো আমরা শুনি, এগুলো আমরা জানি, এটা কিন্তু কোনো কাহিনী নয়, এটা হচ্ছে শরণাগতির পরীক্ষা। সকালেই আমরা শুনছিলাম যে ভগবান পরীক্ষা নেন, এবং সেই পরীক্ষাকালে সাধকের সাধনকালে যা কিছু অবস্থা প্রাপ্ত হয় সে সব ভগবৎ প্রদত্ত। এই জ্ঞান করে কারুর উপর কোনো দোষারোপ না দিয়ে সমস্ত কষ্ট, সমস্ত প্রতিকূলতাটা ভক্তিকে আনয়ন করবে বা আমাকে আরো বেশি ভগবানের দিকে এগিয়ে দেবে, এই মনোভাবে মাথা পেতে গ্রহণ করাটাই ভক্তের স্বভাব। ভাগবত এই শিক্ষাই দেয়। সকালবেলা বৃত্তাসুর প্রসঙ্গে আমরা শুনছিলাম, চিত্রকেতু রাজা, যিনি সাক্ষাৎ শঙ্কর্ষণের শিষ্য, তিনি যখন দেবী কর্তৃক অভিশপ্ত হলেন, তিনি চাইলেই প্রতি অভিশাপ দিয়ে দিয়ে নিজেকে বাঁচাবার প্রয়াস করতে পারতেন, কিন্তু সেইটাকে মাথা পেতে নিলেন। ভগবান যা দেন, যদি প্রতিকূলতা দেন, সেইটাই আমার ভক্তিকে অনুকূলতা আনাবে। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি শরণাগতির কীর্তন রচনা করতে গিয়ে বলছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। এই কথার অনুভব বিরাট বিষয়। ভক্তি করতে এসে, তোমার সেবা করতে এসে, তোমার ভজন করতে এসে কখনো সুখ এবং কখনো দুঃখের দ্বারা ভক্তগণ আক্রান্ত হতে পারেন, সেইটা প্রকৃতপক্ষে আক্রান্ত নয়। মায়ার যেরকম কষ্ট সেই বস্তু নয়, সেই দুঃখটা কি করবে? নাশয়ে অবিদ্যা দুঃখ। সেই প্রতিকূলতাটা, সেই কষ্টটা জীবের হৃদয়ের যে অবিদ্যারূপ রোগ রয়েছে, সেই রোগকে সমূলে বিনাশ করবার জন্য স্বকর্ম বসে অথবা ভগবত প্রদত্ত এই সমস্ত কষ্টগুলো আসে। প্রহ্লাদ মহারাজ তিনি শরণাগত, তিনি ভগবত পাদপদ্মে শরণাগত সপ্তম বর্ষের একটি বালক। কখনো তাকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হচ্ছে, কখনো বিষ লাড্ডু মাখিয়ে খাওয়ানো হচ্ছে, কখনো কারাগারে পুড়ে দিয়ে বিষধর সর্প ছেড়ে দেওয়া হচ্ছে। সর্বভূমিকায়, সর্বাবস্থায় কেবল ভগবত স্মরণ,
কেবল হরিস্মরণ, কেবল হরির গুণগানের স্মরণ করতে করতে সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। এটা শিক্ষা। আমরা এই মায়ার কারাগার সদৃশ সংসারে পড়ে আছি। কি গৃহী কি ত্যাগী যে কোনো ভূমিকায় আমরা থাকি না কেন, যতক্ষণ মায়ার প্রযুক্ত এই দেহ আমার কাছে রয়েছে, যতক্ষণ এই মায়ার সংসারে আমি আছি, দুঃখ আমাকে ক্রমে ক্রমে আক্রান্ত করবেই করবে। কিন্তু যদি কেউ হরি স্মৃতি নিয়ে থাকে, যদি কেউ হরি কীর্তনকে অবলম্বন করে, তাহলে কোনো দুঃখের অনুভূতি হবে না। এইটাই হলো সাধকের সাধন আর সাধারণ জীবের মধ্যে পার্থক্য। সাধকদের মধ্যেও কি দুঃখ কষ্ট আসছে না? শরীরে মনে সর্বত্র রয়েছে, কিন্তু তারা হরিকীর্তন রূপ এমন একটা অমৃত পেয়েছেন, হরি সেবারূপ এমন একটা অমৃত পেয়েছেন, সাধু সঙ্গরূপ এমন একটা সঙ্গ পেয়েছেন যে তার দ্বারা এমনভাবে নিমজ্জিত হয়ে রয়েছেন যে বাহ্যিক যে কষ্টটা, মায়া প্রযুক্ত যে কষ্টটা, কর্মফল বসে যে কষ্টটা, সেইটার থেকে অনুভূতিটা কমে গেছে। তাই তারা আনন্দে রয়েছে, তাই তারা সুখে রয়েছে। এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার এই জন্য সাধুসঙ্গ এবং ভগবত নাম এই দুটোকেই একমাত্র নৌকা স্বরূপ, তরণী স্বরূপ ধরা হয়েছে। ক্রমে বিবিধ উপায়ে সেই প্রহ্লাদকে যখন বিনাশ করতে বিফল মনোরথ হলেন, তখন যারা বৃদ্ধ বয়স্ক ছিলেন, অভিজ্ঞ ছিলেন, তারা সকলেই উপদেশ করলেন যে হে হিরণ্যকশিপু, তুমি শান্ত হও, তুমি একটু অপেক্ষা করো। গুরুদেব শুক্রাচার্য তিনি বাইরে রয়েছেন, তিনি যখন আসবেন নিশ্চয়ই কিছু বিধান করবেন, ততদিন পর্যন্ত তুমি একটু ধৈর্য ধারণ করো। আর সেই ছেলে যাকে এত চেষ্টা করেও মারা গেল না, যাকে চোখে আর দেখবার মতো ওই হিরণ্যকশিপুর ইচ্ছা নেই, তখন তাকে কি করা হলো না, গুরুকুলে সেই গুরু সন্ডা অমর্কের কাছেই, গুরুপুত্রের কাছেই প্রেরণ করা হলো। প্রহ্লাদ হৃদয়ে এক উল্লাস। ভক্তি করতে করতে আমাদের প্রত্যেকের জীবনে এরকম দুঃখ কষ্ট আসে। যদি সেইগুলোকে অতিক্রম করা যায়, সেই পরীক্ষায় যদি সাকসেসফুলি পাস করা যায়, যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করছে একটা লক্ষ্য নিয়ে, আমি এই ডিগ্রি পেতে চাই, কেউ ডাক্তার হতে চায়, কেউ প্রফেসর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ উকিল হতে চায়। যে যে চেষ্টাটা করতে থাকে, যখন পরীক্ষাগুলো আসে, সেই সমস্ত এক্সাম দেওয়ার পর যদি সাকসেসফুলি পাস করে, যেমন মনের মধ্যে একটা আনন্দ উল্লাস হয়, ঠিক সেই রকম প্রহ্লাদের মনে এক বিরাট আনন্দ। এত বড় একটা মহান বিপদ, এত বড় একটা ভগবত প্রদত্ত পরীক্ষা তিনি সাকসেসফুলি পাস করে বেরিয়ে এসছেন। পিতা হিরণ্যকশিপু ত্রিভুবন জয়ী, দেবতাগণ, ইন্দ্রাদি দেবতাগণ, পরাক্রমী দেবতাগণ, ভগবানের অনুগ্রহপ্রাপ্ত দেবতাগণ পর্যন্ত যাকে পরাজিত করতে পারে নাই, সেই হিরণ্যকশিপু সামান্য ভগবত ভক্তি সম্পন্ন প্রহ্লাদের কাছে পরাভূত হয়েছেন। তার প্রভাব খাটে নাই, কারণ ভগবান তাকে রক্ষা করেছেন। ভগবান কর্তৃক অনুগৃহীত হয়ে, ভগবানের আরাধনার সুফল লাভ করে, ভগবানের কৃপাকে অনুস্মরণ করতে করতে প্রহ্লাদ এখন এমন শক্তি সঞ্চার হয়েছে হৃদয়ে, এমন তার মনের মধ্যে বল এসেছে যে তিনি কি করলেন না, ওই বালকগণকে নিয়ে ক্রমে এখন ওপেনলি ক্লাস করা শুরু করলেন। কথা প্রসঙ্গে একটা সুন্দর কথা আমি ছেড়েছি। যখন পিতা তাকে দুবার প্রশ্ন করেছেন এবং দুইবারই এরকম ভগবত ভজনের কথা বলেছেন, তখন পিতা প্রশ্ন করেছিলেন যে তুমি এই হরি বিষয়ক মতি কোথা থেকে পেয়েছো, আমাকে বলো, কে তোমাকে এই জ্ঞান দিল? এই গুরু পুত্রদ্বয় তো তোমাকে নিশ্চয়ই দেয়নি। এই ভগবত বিষয়ক মতি তুমি কোথা থেকে লাভ করলে? তিনটে শ্লোকের দ্বারা সুন্দরভাবে বুঝিয়েছেন হরি বিষয়ক মতি কিভাবে আসতে পারে। প্রহ্লাদ বলছেন, মতির্ন কৃষ্ণে পরত শত বা মিথ বিপদ্ধতে গৃহব্রতানাম অদান্ত গোভী বিশতান্ত মিশ্র পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। হে পিতা, মতির্ন কৃষ্ণে পরত শতবা, ভগবানের চরণে মতিলাভ নিজের চেষ্টাতেও হয় না। জোর করে আমি ভগবানের প্রতি প্রীতি পেয়ে যাব, মতি এসে যাবে, এটা নিজের চেষ্টাতে হয় না। আবার পরতও বা,
যারা সংসারেতে ডুবে রয়েছে, যারা গৃহব্রতী, যারা নিজের ইন্দ্রিয়কেই নিজে সংযম করতে পারে না, অজিতেন্দ্রিয় পরবশ হয়ে ইন্দ্রিয় তর্পণরত হয়ে পুনঃ পুনঃ চর্বিতে চর্বণানাম, ওই সংসারে জন্মাচ্ছে, ওই সংসারে মৃত্যুবরণ করছে, ওই দুঃখ ভোগ করছে, আবার ওই দুঃখটাকেই সার বলে সেখানেই সুখের অন্বেষণ করছে। যেমন করে একটা গরু সে খাবারটা প্রথমে খেয়ে নেয়, সেই খেয়ে নেওয়া খাবারটা আবার মুখের মধ্যে নিয়ে এসে চর্বণ করতে থাকে, সেই রকম সংসারী জীব যারা পুনঃ পুনঃ চর্বিতে চর্বণানাম, যাদের কেবল ভোগবৃত্তি, জন্ম মৃত্যু, এর বাইরে আর কোনো কথা তারা জানে না, এই রকম গৃহব্রতী ব্যক্তিদের ইচ্ছায় বা তাদের দ্বারা কৃষ্ণেতে মতি আসে না, অথবা নিজে চেষ্টা করেও এই মতি পাওয়া যায় না। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম, তারা জানে না, তারা স্বার্থ সিদ্ধি পরায়ণ হয়ে সংসারে বিচরণ করছে। এই সংসারে প্রত্যেকেই আমরা স্বার্থপর, কিন্তু প্রহ্লাদ মহারাজের প্রেসক্রিপশন, যদি মনে করেন স্বার্থ সিদ্ধি করলে সুখ হবে, এটা জানুন, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম, স্বার্থের চরম গতি হচ্ছে বিষ্ণু লাভ, ভগবানের পাদপদ্ম লাভ। যতক্ষণ পর্যন্ত সেইটা না পাই ততক্ষণ স্বার্থ সিদ্ধি হয় না। তার পূর্বে যত স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা, সেটা কিরকম বলছেন, অন্ধই যত অন্ধই উপগীয় মানা। একটা অন্ধ আর একটা অন্ধের হাত ধরে বলছে, চল ভাই, তোকে রাস্তার এপার থেকে আমি ওপারে পার করে দিই। একজন অন্ধ রাস্তা পার করতে পারছে না, আর একটা অন্ধ হাতটা ধরে বলে, চল তোকে আমি পার করে দিচ্ছি, দুজনেই গর্তে পড়বে। ঠিক সেই রকম আমি দুঃখী, আমি এই সংসারের সুখ অন্বেষণ করছি কার কাছে, যে নিজে দুঃখ সাগরে পতিত হয়ে আছে। আমি স্ত্রীটার কাছে সুখ চাই, স্ত্রী নিজেই নিজের সুখ খুঁজে পায় না। আমি পুত্রের কাছে সুখ চাই, এই জন্য বলছেন দুরাশয়া যে বহিরর্থ মানিন, দুরাশয়যুক্ত বহি অর্থ মানিন, অর্থাৎ কেবল বাহ্যিক ভাবাপন্ন হয়ে যারা এই সংসারে বিচরণ করছে, অন্ধ আর একটা অন্ধকে যেমন একটা রাস্তা পার করতে সমর্থ হয় না, সেই রকম সংসারে পড়ে থাকা জীব তারা জানে না যে স্বার্থ সিদ্ধি করতে গেলেও ভগবানকেই পেতে হবে। যেটা ধ্রুব মহারাজ জেনেছিল, বিমাতার কটু বাক্যের দ্বারা হলেও তিনি জানতে পেরেছিলেন যে যদি আমার সকাম, আমার কামনাটা পরিতৃপ্ত করতে হয়, তাহলে ভগবান ব্যতীত কেউ পরিতৃপ্ত করতে পারবে না। এই জন্য অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি, যিনি অকামী, যিনি সর্বকামী, যিনি মোক্ষকামী, তারা প্রত্যেকেই একমাত্র তাদের উদ্দেশ্য সিদ্ধি করতে পারেন, তাদের স্বার্থ সিদ্ধি হতে পারে যদি একমাত্র ভগবানের পাদপদ্ম লাভ করেন। অতএব হে পিতা, তুমি মনে করো না এই সংসারে যারা তোমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তারা আমাকে কৃষ্ণ বিষয়ক মতি দিয়েছে, অথবা আমি নিজে নিজে ওই কৃষ্ণকে অন্বেষণ করতে করতে কৃষ্ণ বিষয়ক মতি লাভ করেছি। এই ভাবনা, এই ভুল ধারণা তুমি করো না। তাহলে তুমি পেলে কোথায়? অবশেষে বলছেন, নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং পৃষতি অনর্থ অপগম যদর্থ মহীয়সাং পাদ রজ অভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। যতক্ষণ পর্যন্ত মহীয়সাম পাদরজ অভিষেকম, ভগবানের নিষ্কিঞ্চন ভক্তগণের পাদ পদ্মের ধূলির দ্বারা আত্মা চিত্তটা অভিষিক্ত না হয়, স্নান না করে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বিষয়ক মতি আসে না। ইঙ্গিত দিলেন সেই নারদের জন্য, ইঙ্গিত দিলেন গুরুরূপী নারদের জন্য, যিনি আমাকে মাতৃগর্ভে উপদেশ দান করেছিলেন, তার চরণরজের দ্বারা আমার চিত্তটা অভিষিক্ত হয়েছে বলে আমার কৃষ্ণ বিষয়ক মতি এসেছে। স্পষ্টভাবে না বলে তিনি ইঙ্গিতে বলছেন যে নিরস্ত অভিমান পরমহংস কুলচূড়ামণি সেই নারদ মুনি, যিনি সর্বসঙ্গ বিবর্জিতা। এই রকম মহানুভব বৈষ্ণবের চরণ রেণুর দ্বারা যদি কেউ অভিষিক্ত হয় তবে তার কৃষ্ণ বিষয়ক মতি আসতে পারে। এছাড়া অন্য কোনো সাধন, অন্য কোনো উপায় নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই রূপে কৃষ্ণ বিষয়ক মতি কিভাবে আসবে, তিনি পিতাকে লক্ষ্য করে আমাদের মতো অনর্থগ্রস্ত জীবকে তিনি উপদেশ করেছেন। যখন
বহু চেষ্টা পরে যখন তার মৃত্যু হলো না এবং পুনরায় গুরুগৃহে পতিত হলেন, তখন দেখলেন যে এইবার সুযোগ। পিতা তো ব্যর্থ মনোরথ হয়েছে, হিরণ্যকশিপু রাজা সে যখন ব্যর্থ মনোরথ, অতএব তার প্রজাবর্গ আর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই সুযোগে তিনি শুরু করলেন সেই সমস্ত ছোট ছোট বয়স্ক নিজ বয়স্কগণকে নিয়ে, অর্থাৎ সেই অসুর বালকগণকে নিয়ে ডেকে বসিয়ে সেখানে কি করলেন, ইষ্টগোষ্ঠী ক্লাস শুরু করে দিলেন। বলে, হে অসুর বালকগণ, তোমরা শোনো, তোমাদেরকে কয়েকটা কথা বলি, জীবনের মূল্যবান কথা বলি, যে হরিভজন করা ছাড়া জীবনের অন্য কোনো গতি নাই। হরিভজন করাটাই মানব জীবনের একমাত্র শ্রেষ্ঠ কর্তব্য, এবং সেই হরিভজনটা জীবনের যে মুহূর্তে জ্ঞাত হওয়া যায় সেই মুহূর্তেই করা উচিত। কেউ যদি মনে করে বা কেউ যদি তোমাদের বোঝায় যে এখন কেন, আমরা তো ছোট ছোট বালক, আমরা তো এরপরে যৌবন দশা লাভ করে সংসার করব, সুখ ভোগ করব, সব কিছু অতিক্রান্ত হয়ে বৃদ্ধাবস্থায় গিয়ে হরিভজন করব, সেই ভাবকে খণ্ডন করে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার আচরয়েত প্রাজ্ঞ। যারা বিজ্ঞ ব্যক্তি, যারা বিবেকী পুরুষ, তারা বলেন জীবনের প্রথম অবস্থা থেকেই হরিভজন শুরু করো। দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। এই মানব জন্মটা সহজে কিন্তু আমরা পাই নাই, বড় দুর্লভ। আমরা নিজেরা জানি না, আমাদের বোধ নেই, তাই শাস্ত্র বোধ দান করছে। ৮০ লক্ষ যোনি ভ্রমণ করবার পর, ৮০ লক্ষ বার নানান শরীর লাভ করবার পর অবশেষে মনুষ্য জন্ম লাভ হয়। অতএব এই দুর্লভ মানব জন্ম, সেটা আবার অধ্রুবম, অনিত্যম, কিন্তু অর্থদম। যদিও অনিত্য, কিন্তু পরম অর্থ দান করতে পারে। এই মানব জীবনকেই ভগবান সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। এই মানব জীবনটার মধ্যে সর্বগুণসম্পন্ন প্রাণী তৈরি করেছেন। আমাদের হস্ত, পদ, কর্ম আদির দ্বারা, আমাদের ইন্দ্রিয় চালনার দ্বারা ভগবানকে যতটা নন্দিত করতে পারি, ততটা বিনোদন অন্যান্য প্রাণী বা অন্যান্য জন্মে হতে পারবে না। অতএব এই শরীরটা অর্থদম, দুর্লভ। সেই দুর্লভটা যদি বা সৌভাগ্যক্রমে পেয়েছি বা কর্মবশে পেয়েছি, অধ্রুবম, অনিত্যম। আজ আছে, কাল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। জীবনের কোনো সময়ের সীমা নেই। অতএব যখন তুমি জানতে পেরেছো সেই মুহূর্তে হরিভজন করাই তোমার কর্তব্য। অতএব তোমরা যে এখন ছোট ছোট বালক আছো, এই কুমার অবস্থা থেকেই হরিভজন শুরু করো। কারণ আমরা যেটা স্বাভাবিকভাবে জানি, যদি ১০০ বছর পরমায়ু ধরে নেওয়া যায়, তাহলে তার মধ্যে অর্ধেকটা রাত্রিকালে বৃথা নিদ্রায়, অলসতায়, বৃথাই পেরিয়ে চলে যায়। অর্থাৎ ৫০টা বছর তো আমাদের এমনিই গেল। বাকি রইল যে ৫০, তার মধ্যে প্রথম ২০ বছর বাল্যাবস্থায় পড়াশোনায়, খেলাধুলায় বেরিয়ে যায়। ২০ বছর পর্যন্ত কেউ হরিভজনে কেউ আসবে, পিতামাতায় আসতে দিবে না। দূর, যা এখন স্কুলে যা, এখন খেলাধুলা করে, এইসব এখন করতে হবে না, পরে করবি। রইল ৩০, ৩০-এর মধ্যে শেষের ২০টা তো বার্ধক্য দশায় শেষ। এমন কোমরের ব্যথা, এমন পায়ের ব্যথা যে চাইলেও ভগবত মন্দির পরিক্রমা, ভগবত ধাম পরিক্রমা করতে পারি না। চাইলেও নিজের ঘরের সুখ সুবিধা ছেড়ে তীর্থ গমন করে সাধুসঙ্গ করবার মতো সৌভাগ্য পাই নাই। বৃদ্ধকালা হলো, সব সুখ ভাগ হলো, পীড়াবশে হইনু কাতর। যদি হরিকথা শুনতে হয়, সব সুবিধা লাগবে। আমাদের হরিকথা শুনবার জন্য, সাধুসঙ্গ করবার জন্য শরীরের বিন্দু মাত্র কষ্ট স্বীকার করতে পারি না, কারণ বৃদ্ধকাল এসে গেছে। অতএব সহজলভ্য নয় হরিভজনটা বৃদ্ধকালে। সেখানে যদি ২০ গেল, তাহলে রইল মাত্র ১০। যে ১০টা বছর যৌবন দশায় ভোগে প্রমত্ত হয়ে কাটিয়ে দিলাম, তাহলে হরিভজনটা করব কখন? অতএব কৌমারম আচরয়েত প্রাজ্ঞ। ধর্মান ভাগবতান ইহ। মহাভাগবতগণ, প্রাজ্ঞগণ এই ভাগবত ধর্ম যাজনের সময় বলেছেন কুমারকাল থেকেই। বলছেন, সুখমন্দ্রিকম দৈত্যা দেহযোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাত যথা দুঃখম অযত্নত। এই দেহযোগেই হয়ে আমরা দেহের সুখ অন্বেষণ করতে করতে নিরন্তর সেই সুখের অন্বেষণ করছি বটে, কিন্তু যে দুঃখটার কোনো অন্বেষণ করি না, সেই দুঃখটা অযত্নত, অযত্নেই যদি আমাদের কাছে এসে যায়,
তাহলে সুখটাও যত্ন না করেও আসবে। অতএব সুখ আর দুঃখ দুটাই কর্মবশে আসে। তুমি যদি প্রচেষ্টা নাও করো তথাপি তোমার কর্মবশে সুখ এসে যাবে। কেবলমাত্র সুখ অন্বেষণ করে জীবনকে অতিবাহিত করাটা কোনো বুদ্ধিমান জীবের কাজ নয়। হি নহি অচ্যুতম প্রণয়ত বহু আয়াস অসুরাত্মজা আত্মত্যাৎ সর্বভূতানাম সিদ্ধত্যাদিহ সর্বত। তুমি যদি মনে করো সেই হরি আরাধনা করাটা বড় কঠিন, একেবারেই ভুল কথা। হে অসুর বালকগণ, এই হরি আরাধনার জন্য কোনো বহু আয়াসের প্রয়োজন নেই, কোনো বিরাট সাধনের প্রয়োজন নেই, ঘর দুয়ার ছেড়ে বনে জঙ্গলে পাহাড়ের গুফায় বসে থাকার কোনো দরকার নেই। কারণ তিনি আত্মত্যাৎ সর্বভূতানাম সিদ্ধতাদিহ সর্বত। তিনি ভগবান পরমাত্মা রূপে হরি, তিনি ভিতরের মধ্যেই প্রবেশ করে আছেন, প্রত্যেকের মধ্যে রয়েছেন। এই জন্য কোতি অসুর প্রয়াস, কোথায় সেই ভগবানকে আরাধনা করা কষ্ট? তুমি ঘরে বসে বসে ভগবানের, নিজের বিছানার মধ্যে বসে বসে সেই ভগবানকে স্মরণ করতে সমর্থ হবে, সেই ভগবানের নাম জপ করতে পারবে, সেই ভগবানের কথা কীর্তন করতে পারবে। দেখুন, পুরাকালে ভগবত আরাধনার জন্য সকলেই সংসার ত্যাগ করে প্রবজ্জায় গমন করতেন, আর আমরা কলিকালে বসে আছি। আমাদের আরাধনার জন্য খুব বেশি হলে ঘর থেকে কষ্ট করে মঠে আসতে হচ্ছে। ভাগবতের মধ্যে দেবহূতি একটা চরিত্র, যিনি মহিলা হয়ে উপদেশ লাভ করবার সৌভাগ্য পেয়েছিলেন, তাও ভগবান পুত্র রূপে এসেছিলেন বলে, নালে সাধু সঙ্গের কত দুর্লভত্ব ছিল। কিন্তু আজকে কি স্ত্রী কি পুরুষ, কেবল নাট্য মন্দিরে বসলেই হরিকথা শ্রবণ করা যায়। এমন মহাজনগণ ব্যবস্থা করেছেন, মন্দির প্রকট করেছেন, বিগ্রহ প্রকট করেছেন, সেবা প্রকট করেছেন, তার সঙ্গে হরি কীর্তন করবার, হরি কথা শ্রবণ করবার, হরি সেবা করবার স্থান দিয়ে দিয়েছেন। যদি তোমার কোনো কিছু সমর্থতা না থাকে, কোনো ইন্দ্রিয়ের শক্তিও না থাকে, তথাপি তুমি কেবল ভগবানের কথা কান ভরে শুনতে থাকো, সেই কথা নিজ হৃদয় পর্যন্ত নিয়ে গিয়ে হৃদয়েতে স্মরণ করো, এর দ্বারাও তোমার চরম কল্যাণ হবে। কোতি প্রয়াস অসুর বালকা হরে উপাসনে। হরির উপাসনা করতে হে অসুর বালকগণ কি এমন প্রয়াস লাগছে, কি এমন কষ্ট করতে হচ্ছে? এর থেকে কোটি কোটি গুণ কষ্ট করতে হয় নিজের ছেলেটাকে মানুষ করতে, অর্থ উপার্জন করে ঘর বাড়ি তৈরি করতে, নিজের জীবন যাতে সুখে পার করে, রোগ যাতে আক্রান্ত না করে, ডাক্তার দেখাতে, জীবন চর্চা করতে, এর থেকে কোটি কোটি গুণ পরিশ্রম করতে হয়। অতএব যে সর্বভূতানাম, যিনি সিদ্ধত্বাৎ, সেই আত্মত্যাৎ হরি আমার অন্তরে প্রবেশ করে রয়েছেন, সেই ভগবানকে অতি সহজে কেবল সাধু সঙ্গ প্রভাবে সরল প্রাণে তার নাম কীর্তন, তার নাম শ্রবণ, তার নামের স্মরণ করলেই সেই ভগবানের আরাধনা হয়। এই রকম ভাবে উপদেশ দিয়ে অসুর বালকগণকে এমন উৎসাহিত করলেন যে সকলকে নিয়ে প্রহ্লাদ মহারাজ কি করলেন, সেই অসুর বালককে নিয়ে উদ্দণ্ডভাবে নৃত্য কীর্তন শুরু করে দিলেন। প্রহ্লাদ মহারাজের কাছে সেই অসুর বালকগণ এইসব কথা শুনতে শুনতে তাদের মনে একটা প্রশ্ন জাগলো যে, ভাই একটা কথা বলো তো, তুমি তো এই অসুর কুলে জন্মগ্রহণ করেছ এবং নিজ পিতা হিরণ্যকশিপু যে ভগবত বিরোধী, তার কাছেই মানুষ হয়েছ, আর পরে এসেছ এই গৃহে, গুরুগৃহে। তো এর মধ্যে তুমি এই ভগবানের এই সমস্ত কথা কোথা থেকে শুনে ফেললে? তোমার জীবনটা তো পুরোটাই এর মধ্যে রয়েছে, তোমাকে এই সমস্ত কথা কে বলে গেল? তখন তাদেরকে নিজের জন্মবৃত্তান্তের কথা বললেন যে, দেখো, যখন আমার পিতা তপস্যা করবার জন্য গিয়েছিলেন, তখন আমার মাতা, তার গর্ভে আমি ছিলাম। দেবরাজ ইন্দ্র যে পূর্বেই আমার পিতার দ্বারা উৎপীড়িত হয়েছিল, সেই রূপ চিন্তন করলো যে যদি পিতা হিরণ্যকশিপু এত উদ্বেগ দেয়, তার পরের ছেলেগুলো তো আবার বংশানুক্রমে এসে আমাদের প্রতি এরকম দ্রোহ আচরণ করবে। অতএব ভবিষ্যৎকে সুদৃঢ় নিশ্চয় করার জন্য কি করলো, আমার মাকে নিয়ে যাচ্ছিল অপহরণ করে, যাতে করে গর্ভস্থ অবস্থায় আমাকে মেরে ফেলা যায়। হঠাৎ দৈবাক্রমে তথায় নারদ ঋষির প্রাদুর্ভাব, এবং নারদ ঋষি এসে আমাকে রক্ষা করলেন সেই ইন্দ্র আদি দেবতাগণের হাত থেকে। প্রবল ভৎসনা করলেন যে, তুমি দেবরাজ হয়ে তোমার এই রকম দুর্বুদ্ধি, একজন অবলা গর্ভস্থ নারীকে তুমি বধ করবার জন্য উদ্যত হয়েছ, এই রকম পাপাচারণ যুক্ত তোমার মনোবৃত্তি। তুমি কি জানো
এর গর্ভে যে সন্তান রয়েছে প্রকৃতপক্ষে সে এক ভগবত ভক্ত, যার প্রতি দ্রোহ আচরণ বশতই হিরণ্যকশিপুর বিনাশ হবে। তুমি না জেনে না বুঝে যে কার্য করতে যাচ্ছ সেটা অনুচিত। এই বলে ইন্দ্রকে সেখান থেকে সরিয়ে সেই গর্ভধারিণী আমার মা, গর্ভাবস্থা, তাকে নিজ আশ্রমেই রেখে নিলেন, যাতে আর কোনোদিন তার উপর কোনো অত্যাচার না হয়। কিন্তু যথাসময়ে প্রসবিত হলে পিতা এসে সন্দেহ করতে পারে, তাই সেই নারদ ঋষির কাছে যখন আমার মা প্রার্থনা করলেন কি উপায় যাতে করে পরবর্তীকালে হিরণ্যকশিপু আমার প্রতি সন্দেহ না করে, তাই আমার মাকে স্বেচ্ছা প্রসব মৃত্যু দিয়েছিল, এই বর প্রদান করেছিলেন যে যখন ইচ্ছা হবে তুমি তখন এই সন্তানকে প্রসব করতে পারবে। এবং সেই যে সময়কাল আমার পিতা যে দীর্ঘকাল তপস্যা করলেন, সেই সময়কালটা আমি মায়ের গর্ভে থেকে নারদ ঋষির শ্রীমুখ থেকে যে সমস্ত কথা শুনেছিলাম, তার দ্বারা আমার চিত্তে এই হরিভক্তির যে প্রভাব লক্ষিত হচ্ছে সেটা সেই নারদের কৃপা, যেটা পূর্বেই পিতাকে বলেছিলেন যে বিনা মহীয়সাম পাদরজ অভিষেকম, মহাজনের পাদ পদ্মের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হলে কোনোদিন ভগবত বিষয়ে মতি লাভ হয় না। কেউ জোরপূর্বক নিজের চেষ্টায় আনতে পারে না, আর সংসারের জীবগণ কর্তৃকও প্রদত্ত হয় না। এই রূপে বললেন, দেখো এতা মানব লোকস্মিন পুংসাং স্বার্থ পরস্মৃত। যদি কোনো সর্বশ্রেষ্ঠ স্বার্থ সিদ্ধি হয়, সর্বশ্রেষ্ঠ ধর্ম থেকে থাকে, তাহলে জানো একান্ত ভক্তির গোবিন্দে যৎ সর্বত্র তদিচ্ছনম। সেই ভগবান হরি গোবিন্দ কৃষ্ণ, তাকে ভক্তি লাভ করাটাই, তার পাদ পদ্মে প্রেম লাভ করাটাই জীবের সর্বশ্রেষ্ঠ স্বার্থ সিদ্ধি, এবং সেইটাই জীবের চরম কল্যাণ। অতএব তোমরা সকলে সেই ভগবানের আরাধনা করো। এই রূপে ক্রমে যখন উপদেশ করছিলেন, সেই সময় তার যে গুরুপুত্রদ্বয় তারা একটু কার্যান্তরে বাইরে ছিলেন। হঠাৎ এসে দেখলেন সর্বনাশ, এ তো একা যা করছিল এ সমগ্র অসুর বালকগণকে নিয়ে যা শুরু করেছে, এ তো অসুর কুলটাকেই শেষকালে দেবকুলে পর্যবসিত না করে বসে, আমাদের অসুর জাতির বিনাশ করে ফেলবে। এই দুশ্চিন্তা করে সঙ্গে সঙ্গে তাকে সেইখান থেকে তুলে নিয়ে গিয়ে রাজা হিরণ্যকশিপুর সামনে রেখে সব ইতিবৃত্তান্ত তাকে জানালেন এবং বললেন, দেখুন এই পুত্র আর আমরা একে কোনোভাবেই সংযত করতে পারছি না, আপনি কি করবেন চিন্তন করুন। রাজা হিরণ্যকশিপু প্রবল ক্রোধান্বিত হয়ে তখন সেই প্রহ্লাদকে সংহার করবার জন্য মনস্থ করলেন, এবং নির্ভীকভাবে প্রহ্লাদ দাঁড়িয়ে রয়েছেন এটা লক্ষ্য করলেন। যে হিরণ্যকশিপুর নাম শ্রবণ মাত্র ত্রিজগতের লোক ভয়ে কাঁপতে থাকে, শুধু মনুষ্য জাতি নয়, দেব নর গন্ধর্ব প্রত্যেকেই তার ভয়ে প্রকম্পিত হয়, সেই হিরণ্যকশিপু রুদ্রমূর্তি ধারণ করেছে, প্রলয়কালীন মূর্তি ধারণ করেছে সেই পুত্র প্রহ্লাদকে বধ করবে বলে। কিন্তু হিরণ্যকশিপু লক্ষ্য করল প্রহ্লাদের মনের মধ্যে বিন্দুমাত্র ভয়ের সঞ্চার নেই, একদম নির্ভীকভাবে প্রসন্ন বদনে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন। কারণ তিনি পূর্বে তো পাশ করেছেন, শত চেষ্টা করেও তো তাকে মারতে পারেন নাই। অতএব তিনি জানেন জন্ম এবং মৃত্যু এ সবটাই ভগবৎ কর্তৃক প্রদত্ত, নিজ নিজ কর্মবশে প্রাপ্ত হয়, কেউ চেষ্টা করে আমাকে আমার ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য মহাজনগণ বলেন, তোমার ভাগ্যে যদি সুখ থাকে, কারোর ক্ষমতা নেই তোমার ভাগ্যের থেকে সেই সুখকে কেড়ে নেবে। আর তোমার ভাগ্যে যদি সুখের অভাব থাকে, তুমি শত চেষ্টা করেও নিজের সুখ এনে নিতে পারবে না। কারণ এই সংসারে প্রত্যেকটা জীব স্বকর্ম ফলভোগ্য পুমান। তাই প্রহ্লাদের মনে বিন্দুমাত্রও কোনো সংশয় ছিল না, বিন্দুমাত্রও হিরণ্যকশিপুর জন্য ভয়ের সঞ্চার হয় নাই। কিন্তু হিরণ্যকশিপু লক্ষ্য করলেন এবং প্রশ্ন করলেন যে আমি তোমাকে এই মুহূর্তে বধ করব, কিন্তু আমি দেখছি তুমি নির্ভীকভাবে দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে এই বলের সঞ্চার কোথার থেকে হচ্ছে? কোথার থেকে তুমি এই শক্তি পাচ্ছ? এই ঔদ্ধত্য ভাব প্রকাশ করার তোমার এই ভাব কোথার থেকে আসছে? তদুত্তরে বলছেন, হে অসুর শ্রেষ্ঠ, যিনি ব্রহ্মা থেকে শুরু করে এই জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণী এমনকি স্থাবর পর্যন্ত যার বলে বলিয়ান, আপনার দৈত্যকুলের পরাক্রম যে ঈশ্বরের বলে দেখা যায়,
এমনকি আপনার যে পরাক্রম লক্ষিত হচ্ছে, আপনি যে বলের আস্ফালন করছেন, সেই বল আপনি যেখান থেকে পেয়েছেন, সেই সর্বেশ্বর পরম আরাধ্যতম ভগবান হরি, তিনি আমার বলের একমাত্র উৎস। আরো বলছেন, হে অসুররাজ, আপনি ত্রিভুবন বিজয়ী বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। আপনার হৃদয়স্থিত ষড়শত্রু, কাম ক্রোধাদি শত্রুর দ্বারা আপনি নিপীড়িত। আপনি নিজের হৃদয়ের শত্রুকে এখনো জয় করতে সমর্থ হন নাই। আপনি ত্রিভুবন বিজয়ী বলে নিজেকে আস্ফালন করে যে আমার সামনে প্রকটিত করছেন, এটা মিথ্যা। একমাত্র হরিই হলেন তিনি ত্রিভুবন বিজয়ী, তিনিই হলেন সর্বশক্তি সম্পন্ন, অখিল জগতের গুরু। একমাত্র তার চরণেই নিজের মনটাকে নিয়োজিত করলে তবে জীব প্রকৃতপক্ষে জয়ী হতে পারে। না হলে সেই ভগবানের সঙ্গে বিরোধ করে কেউ কোনোদিন জয়লাভ করতে সমর্থ হয় নাই। অতএব আপনি নিজের এই বিরুদ্ধ ভাব পরিত্যাগপূর্বক ভগবান হরিতে মনোনিবেশ করুন। তখনও বলে যাচ্ছেন। এই কথা শুনে আরো বেশি উৎক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু বলছেন, তোমার যে হরি, যার কথা তুমি এত বারবার বলছো, যিনি নাকি সর্বব্যাপক, যিনি নাকি সর্বভূতে বিদ্যমান, আমার মধ্যেও নাকি বিদ্যমান, এখনই তুমি বললে, তাহলে তুমি কি বলতে পারো যে এইখানে যারা রয়েছে, যে সমস্ত বস্তু রয়েছে, সর্বত্র তিনি আছেন? কোথায় তোমার সেই হরি? আমি এখন দেখতে চাই, আমি তোমাকে এই মুহূর্তে প্রাণে নিধন করব, দেখি তোমার হরি তোমায় রক্ষা করেন কিনা। তখনও প্রহ্লাদ প্রসন্ন চিত্তে আরামসে বলছেন যে আমি তো দেখতে পাচ্ছি এই স্থানে সর্বত্রই ভগবান। ভগবত ভক্তের যারা উন্নত ভক্ত হন, তারা স্থাবর জঙ্গম না দেখে তার মূর্তি, যত্র তত্র নেত্র পড়ে ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্র তিনি ভগবান হরিকে লক্ষ্য করছেন। অবশেষে বললেন, তাহলে কি এই স্তম্ভের মধ্যে তোমার হরি রয়েছেন? বলে, আমি তো লক্ষ্য করতে পারছি। আপনি কেবলমাত্র ষড়রিপুর দ্বারা উৎপীড়িত হয়ে অভিমানের দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আপনি লক্ষ্য করছেন না। আপনি অভিমানকে পরিত্যাগ করুন, আপনিও দেখতে পাবেন। যখন এই রকম কথা বারংবার বলতে লাগলেন, তখন সেই হিরণ্যকশিপুর প্রবল মুষ্টাঘাতের দ্বারা সেই স্তম্ভকে একদম চূর্ণ বিচূর্ণ করলেন। যেমনই সেই স্তম্ভটি বিচূর্ণ হয়ে গেল, তখন সেই স্তম্ভের ভিতর থেকে এমন এক গর্জন, এমন এক জ্যোতি, এমন এক প্রভালক্ষিত হলো, যেটা লক্ষ্য করে হিরণ্যকশিপু পর্যন্ত কিছুটা সময়ের জন্য আশঙ্কাচিত্ত হলেন। কি অদ্ভুত, কি বিষয় লক্ষ্য করছেন? ভাগবত বলছেন, হিরণ্যকশিপু দেখছেন কি, সত্যং বিধাতুম নিজভৃত্ত ভাষিতম ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু চ আত্মন আদৃশ্য তৎ অদ্ভুত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। সেই স্তম্ভের ভিতর থেকে এমন এক দিব্য বস্তু, দিব্য পুরুষের প্রাদুর্ভাব হলো, ন মৃগম ন মানুষম। ভগবান নরসিংহ রূপ ধারণ করে অর্ধেক নর অর্ধেক মনুষ্য রূপে তিনি প্রকটিত। জয় জয় ভগবান সিংহদেব কি, জয় জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, নৃসিংহদেব কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। সত্যং ভাষিতম নিজভৃত, সত্যং বিধাতুম নিজভৃত্ত ভাষিতম। হিরণ্যকশিপু লক্ষ্য করছেন এমন এক পুরুষ, ন মৃগম ন মানুষম। তিনি বলেছিলেন ব্রহ্মাজিকে, আপনার সৃষ্ট কোনো প্রাণীর দ্বারা, কোনো জন্তু জানোয়ারের দ্বারা আমার বধ হবে না, আমার প্রাণনাশ হবে না। যাকে তিনি স্বচক্ষে দর্শন করছেন, এই রকম প্রাণী ব্রহ্মাজি সৃষ্টি করেন নাই, যার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা নরসিংহ, সিংহ রূপ ধারণ করেছেন। এই জন্য তিনি নরসিংহ ভগবান। তিনি প্রকটিত হয়ে সমস্ত ভৃত্যর বাক্যকে তিনি রক্ষা করলেন। প্রহ্লাদ বলেছিলেন এই স্তম্ভের মধ্যে আছেন, তিনি স্তম্ভের থেকেই প্রকটিত হলেন। ব্রহ্মা বলেছিলেন যে কোনরূপ অস্ত্র শস্ত্র দ্বারা তিনি নিহত হবেন না, তাই সেই নৃসিংহ ভগবানের
এক প্রখর যে নখ, সেই নখের ধারে দিয়ে বক্ষ বিদীর্ণ করেছিলেন হিরণ্যকশিপুর। বলেছিলেন গৃহ অভ্যন্তরে বা গৃহের বাইরে তাকে মৃত্যু দিতে পারবে না, তাই তিনি দরজার চৌকাঠে বসে সেই নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং বলেছিলেন যে মাটিতে, ভূমিতে অথবা আকাশে তাকে যেন মারতে না পারে, তাই তার নিজে কোলে তাকে উঠিয়ে নিলেন। বলেছিলেন দিনে যেন না মরি, রাত্রে যেন না মরি, সেই কথাকে সত্যতা রাখার জন্য গোধূলি লগ্নে সন্ধ্যার সময়, এই রকম সন্ধ্যাকালে ভগবান নৃসিংহদেব প্রাদুর্ভূত হয়ে সেই হিরণ্যকশিপুকে নিজ ক্রোড়ে অঙ্কের উপর স্থাপন করে দুই নখ দিয়ে তার বক্ষকে বিদীর্ণ করে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেছেন। প্রহ্লাদ হৃদয় আহ্লাদ ভক্তা বিদ্যা বিদারণ, প্রহ্লাদ হৃদয় আহ্লাদ ভক্তা বিদ্যা বিদারণ, শরদিন্দু রুচি বন্দে পারীন্দ্র বদনম হরি। শরদিন্দু রুচি বন্দে পারিন্দ বদন হরি। প্রহ্লাদ হৃদয়াহ্লাদ ভক্তা বিদ্যা বিদারণ, প্রহ্লাদ হৃদয় আহ্লাদ ভক্তা বিদ্যা বিদারণ, শরদিন্দু রুচি বন্দে পারীন্দ্র বদনম হরি। শরদিন্দু রুচি বন্দে পারিন্দ বদন হরি। বাগীশা যশ বদনে লক্ষ্মীর যশ চ বক্ষসি, বাগীশা যশ বদনে লক্ষ্মী যশ চ বক্ষসি। যশাস্তে হৃদয়ে সংবিত তং নৃসিংহম অহম ভজে। যশাস্তে হৃদয় সংবিত তং নৃসিংহম অহং ভজে। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ, নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ, নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি। মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য ভক্ত বৎসল হয়ে ভক্তের ভক্তি বিঘ্ন বিনাশন রূপ ধারণ করে তিনি এই রকম এক অদ্ভুত রূপে প্রকটিত হয়ে ভক্ত সমাজকে তিনি পোষণ করলেন। এই জন্য তিনি ভক্তবৎসল নৃসিংহদেব,
তিনি ভক্তির বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব। অদ্ভুত স্বরূপ, বিকটাল রূপ, হিরণ্যকশিপুকে বধ করলেন। ক্রোধে প্রজ্বলিত হতে হতে তার বক্ষ বিদীর্ণ করে ভিতর থেকে নাড়ি ভুঁড়ি বের করে মালার মতো সেই নাড়ি ভুঁড়িকে পরিধান করে সেই রক্তকে পর্যন্ত পান করলেন। ভগবান শান্ত মূর্তি, তিনি সৌম্য মূর্তি হয়েও যখন ভক্তের প্রতি বিদ্রোহ কেউ করেন, এই রকম বিকটাল রূপ ধারণ করেছিলেন সেই নৃসিংহদেব। এমন বিকটাল রূপ, যে রূপকে দর্শন করে ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবতাগণ ভয়ে প্রকম্প হচ্ছিলেন। এমনকি সেই ভগবানের পাদসেবা নিরতা লক্ষ্মী দেবী পর্যন্ত নৃসিংহদেবের সম্মুখে যেতে ভয় পাচ্ছিলেন। কিন্তু যার জন্য নৃসিংহদেবের প্রাদুর্ভাব, সেই সপ্তম বর্ষীয় প্রহ্লাদ, তিনি ব্রহ্মার নির্দেশ মতো, ব্রহ্মা তাকে ইঙ্গিত দিলেন যে তোমার জন্যই ভগবানের এই স্বরূপ, তোমার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন, এবং আজকে যে তিনি এত ক্রোধিত মূর্তি, তোমার প্রতি দ্রোহ করেছিলেন এই সমস্ত অসুরগণ, সেই অসহনীয় ভাব এতদিন তিনি সহ্য করেছেন, আর সহ্য করতে না পেরে এই স্বরূপ তিনি প্রকট করেছেন। অতএব তুমি গেলেই তিনি শান্ত হবেন। সেই প্রহ্লাদ নির্ভীকভাবে ভগবানের চরণে উপনীত হয়ে, সেই সপ্তম বর্ষীয় ছোট্ট বালকটি ভগবানের পাদপদ্মে উপনীত হয়ে তাকে প্রণাম করে স্তব করতে শুরু করলেন। বেশ কয়েকটি শ্লোকের দ্বারা প্রহ্লাদ স্তব করলেন। যার সার কথা ছিল, যারা প্রাকৃত অভিমানী, যারা দেহাভিমানী, যারা অহংকার ভাবযুক্ত হয়ে তোমার কাছে আসে, তারা তোমার দর্শনও পায় না, তোমাতে প্রীতিও তাদের উৎপন্ন হয় না। এই জন্য কুন্তী দেবী বলেছিলেন, কোনো রকম অহংকার যুক্ত হয়ে ভগবত দর্শন হয় না। জন্মই ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান মদপুমান। আমার বর্ণের অভিমান, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমার কাছে অনেক ধন সম্পদ আছে, আমি বিরাট বিদ্বান, আমার কাছে সুন্দর রূপ লাবণ্য রয়েছে। এই যে রূপমদ, ধনমদ, বিদ্যামদ এবং বর্ণমদ, এই সমস্ত মদেতে অভিমানী হয়ে, প্রাকৃত অভিমানে যারা আপনার কাছে আসে, প্রকৃতপক্ষে তারা আপনার দর্শন করতে সমর্থ নন। প্রহ্লাদের মধ্যে কোনো প্রাকৃত অভিমান ছিল না বলেই ভগবানের এই প্রবল ভয়ঙ্কর রূপ দেখেও কিন্তু তিনি ভগবানের প্রতি প্রীতিযুক্ত হয়েছেন। তাই তিনি এই কথা বললেন, আমার মনে হয় ব্রাহ্মণের যে 12 গুণ, দ্বাদশ গুণে ভূষিত ব্রাহ্মণ, সেও যদি আপনার পাদপদ্ম থেকে বিমুখ হয়, আর চণ্ডাল যদি আপনাতে প্রীতিযুক্ত হয়, সেই ব্রাহ্মণ অপেক্ষা চণ্ডালই অধিক শ্রেষ্ঠ। আমি নিজে অসুরকুলে উদ্ভূত হয়েছি, তোমার আমি তত্ত্ব কিভাবে অবগত হব? কারণ আমার এই চিত্তটা দুর্ধর্ষ, ধৃষ্ট, কামাতুর, হর্ষশোকপ্রদ এই চিত্ত যতক্ষণ প্রাকৃত অভিমান নিষ্পন্ন না হয়, ততক্ষণ তোমার তত্ত্ব অবগত হওয়া যায় না। অতএব আমার একটাই প্রার্থনা, আমি তোমার কাছ থেকে যে ভক্তি লাভ করতে চাই, সেই ভক্তিটা পরমহংসগণের দ্বারা প্রযুক্ত হয়। অর্থাৎ তোমার প্রিয় ভক্তগণ যেভাবে তোমায় ভক্তির দ্বারা সুখী করেন, সেই ভক্তি আমি পেতে চাই। এই কথা বলতে বলতে বললেন শেষে যে কিভাবে সেই ভক্তি লাভ করা যায়। ষড়ঙ্গ ভক্তির কথা বললেন, পিতাকে লক্ষ্য করে নববিধা ভক্তির কথা বলেছেন। এখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে স্তব করতে গিয়ে বললেন, তত্ত্বের অর্হত্তম নম স্তুতি কর্ম পূজা কর্ম স্মৃতিশ্চরণয় শ্রবণ কথায়াম। তোমাকে প্রণাম করা একটা অঙ্গ, কেউ যদি শ্রদ্ধাপূর্বক ভগবানকে প্রণাম মাত্র করেন, তোমাকে স্তব করা, কর্ম সমর্পণ করা, যা কিছু করব হরির প্রীতির উদ্দেশ্যে করব, এইরূপ কর্মসমর্পণ, তোমার পূজন, তোমার চরণ যুগলের স্মরণ এবং তোমার লীলা কথা শ্রবণ, এই সরঙ্গ সেবা ব্যতীত এই সংসারে তোমার যে উত্তমা ভক্তি, যে ভক্তির দ্বারা তুমি প্রীত হও, সন্তুষ্ট হও, সেই ভক্তি কোনোভাবেই লাভ করা যায় না। এই রূপে যখন বিবিধ স্তব করতে থাকলেন, ভগবান প্রসন্ন হয়ে তাকে কোলে তুলে নিয়ে তাকে লেহন করতে থাকলেন। যেমন একটা বাঘ বা সিংহ
তার শিশুকে জিহ্বা দিয়ে লেহন করে নিজের স্নেহ প্রকাশ করেন, সেই নরসিংহ ভগবান সেই প্রহ্লাদের সারা অঙ্গটাকে চেটে চেটে যেন তাকে স্নেহ প্রদর্শন করছিলেন। অবশেষে বর প্রার্থনা করার যখন কথা বললেন, তখন প্রহ্লাদ মহারাজ যে কথা বললেন, এইটি হলো আমাদের আচরণীয়, আমাদের শিক্ষণীয়। প্রহ্লাদ মহারাজকে বললেন, তুমি বর প্রার্থনা করো। তখন বলছেন, আমি তো স্বভাবতই কামাতুর, অসুর কুলোদ্ভূত, ইন্দ্রিয় তর্পণ বৃত্তিতে আমার জন্ম। আমাকে আপনি বরদান করে আবার সেই ইন্দ্রিয় তর্পণ ব্যাপারে প্রলুব্ধ করবেন না, আপনার শ্রীচরণে এটাই প্রার্থনা। কারণ আমি জানি, যদি কেউ আরাধনা করে, উপাসনা করে, ভগবত পূজন করে এবং তার বিনিময়ে যদি কিছু প্রার্থনা করে, বর বা নিজ অভীষ্ট কিছু বস্তু লাভ করতে চায়, ন সভৃত্য সবই বণিক, সে প্রকৃতপক্ষে দাস নয়, সে ব্যবসায়ী। আমরা প্রত্যেকেই ব্যবসায়ী, ভগবানের সাথে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলি। আজকে আমার দিনটা ভালো, জন্মদিন, অতএব আজকে কিছুটা ভালো জিনিস ভগবানকে অর্পণ করি, ফল মূল টাকা পয়সা। কেন? যাতে ভগবান আশীর্বাদ করে আমার জীবনটা সুখে পার হয়। আমি তোমায় দেব, কিন্তু তার বিনিময়ে কিছু নেব। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের পূজন করে, ভগবানের আরাধনা করে, ভগবানের উপাসনা করে, তার বিনিময়ে কিছু চাই, ন সভৃত্য সবই বণিক। আবার পক্ষান্তরে ভক্ত যদি চায় আর ভগবান যদি দিয়ে দেয়, তাও বলছেন সেই প্রভু প্রভু নন, তিনি বঞ্চক। তিনি এমন এক ভক্ত, নিজের কথা তো পরে, ভগবান পর্যন্ত তিনি পৌঁছালেন। আমি যদি তোমার আরাধনা করে কিছু চেয়ে থাকি, তাহলে আমার সেটা বণিক বৃত্তি, আর তুমি আমার প্রভু। আমি যদি চাই, আমি যদি জড়ীয় সুখ চাই, আমি যদি জড়জগতের ঐশ্বর্য আদি কামনা করি, আর তুমি যদি সেটা দাও, তাহলে তুমি প্রকৃতপক্ষে প্রভু নও, তুমি হলে বঞ্চক। এই জন্য কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। যারা আমার ভজনা করে বিষয় সুখ কামনা করে, সে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? সে জানে না বলে বিষয় সুখ চাইছে, সে মূর্খ, সে জানে না যে বিষয়েতে সুখ নাই। শরীর ইন্দ্রিয় তর্পণ বৃত্তির দ্বারা সুখ পেতে পারবে না, আজকে পেলেও কালকে ওটাই দুঃখের কারণ হবে, সেটা সে জানে না, সে মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো জানি। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুন যাইব। এই জন্য কৃষ্ণের কাছে ভক্ত কম। কৃষ্ণ উপাসনায়, ভক্তি আরাধনায় ভক্ত সংখ্যা কম। দেবদেবীর উপাসনায় লাইন লেগে আছে, ঘন্টার পর ঘন্টা লাইন লেগে আছে। কারণ সেখানে জড়ীয় বিষয় পাওয়া যেতে পারে। ধনম দেহি, যশম দেহি, বিদ্যাম দেহি, অর্থম দেহি, যশ দেহি, এই সমস্ত চলতে থাকে। কিন্তু কৃষ্ণের কাছে প্রার্থনা করলেও বলছে, আমি বিজ্ঞ, সেই মূর্খে কেন দিতে যাবো সেই কথা? সে জানে না বলে চেয়েছে। যেমন বাচ্চা ছেলেটা দুধ কি আর মদ কি সে জানে না, দুটাই লিকুইড, দুটো বোতলই ঘরে রাখা আছে। বাচ্চাটা হঠাৎ করে যদি মদের বোতলে হাত দেখিয়ে মাকে বলে, মা ওইটা আমাকে দাও, মা দিবে? যে মা হবে সে দিবে? সেই রকম ভগবান যদি ভক্তের উপাসনার দ্বারা কিছু ভক্ত কামনা করে, আর ভগবান যদি সেটা দিয়ে দেন, তাহলে সেই প্রভুও প্রভু নন, তিনি বঞ্চক। আর ভক্ত যদি প্রার্থনা করে, লাভ করবার কিছু ইচ্ছা বিশিষ্ট নিয়ে ভগবানের কাছে আসে, সবই বণিক। এই রূপে যখন নৃসিংহদেবকে বললেন, তখন নৃসিংহদেব তাকে যখন আবার বললেন, না, তোমার চিত্তবৃত্তি সেটা নয়, অতএব তুমি কিছু চাও, আমি তোমার প্রতি কৃপা পরবশ হয়ে কিছু দিতে চাই। তখন বলছেন, যদি দাস্যসী মে কামান বরাং স্তং বরদর্শভ, তুমি যদি আমাকে নিজের দাস বলে মনে করো, যদি তুমি বর দিতেই চাও, কামানাম হৃদি সংগ্রহম ভবন্তু বৃণীবরম, বর
অভিলাষ করবার এই ইচ্ছাটুকু চিরতরে মিটিয়ে দাও। যেমন ইন্দ্রদুম্ন রাজা যখন জগন্নাথ দেবের মন্দির প্রকটিত হলো, জগন্নাথ দেব প্রকাশ করলেন নিজেকে, যখন বর চাইতে বললেন, ইন্দ্রদুম্ন রাজা কি বর চেয়েছিল? আমার যেন বংশে কোনো সন্তান না আসে। আমরা যেখানে পুত্র কামনা করি, ইন্দ্রদুম্ন রাজা বলল, আমার যেন বংশে কোনো কেউ সন্তান না আসে। কেন এই রকম প্রার্থনা? কারণ আমি চাই এই মন্দিরের মালিক তুমি। আমার বংশের ছেলে এসে বলবে, এটা তো আমাদের বংশের পূর্বপুরুষগণ করে গেছে, অতএব এখানকার মালিক হলাম আমরা। এখানকার অধীশ্বর তুমি, তুমি অধীশ্বর রূপে থাকো, আর কেউ এই অভিমান না করুক, তাই আমি অপুত্রক হয়ে জীবন পার করতে চাই। যারা ভক্ত হন কোনো জড়ীয় বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন না, কারণ তারা জানেন যদি একবার ভগবানের পাদপদ্ম লাভ করা যায়, সমস্ত অলভ্য বস্তুই লাভ করা যায়, আর কিছু বাকি থাকে না। বোকা লোকেরা চায়, যারা বুদ্ধিমান তারা কোনোদিন প্রার্থনা করে না। তখন ভগবান নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ বললেন, আর একটি প্রার্থনা, আমার পিতা তোমার প্রতি প্রচুর বিদ্রোহ করেছে, বিরোধ করেছে, তোমার চরণে বহু অপরাধ করেছে। আমি এই পিতার হয়ে তোমার চরণে ক্ষমা প্রার্থনা করছি, যদি পারো তার কল্যাণ বিধান করো। তখন ভগবান বলছেন, ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভি সহতে অনঘ যৎসাধ্য অসৌ কুলে জাত ভবান বৈকুল পাবন। হে প্রহ্লাদ, এইটা তোমার প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না। তোমার মতো কুলপাবন ভক্ত, কুলপাবন সন্তান যে কুলে আবির্ভূত হয়, সেই কুলের ত্রিসপ্তভি 21 কুল বিনা সাধনে উদ্ধার প্রাপ্ত হয়। পিতৃকুলের 14 কুল এবং মাতৃকুলের 7 কুল, এই 21 কুল বিনা সাধনে ভগবত লোক প্রাপ্তি হয়। অতএব তোমার প্রভাবে তোমার পিতা এমনিতেই তিনি তার এই দুরাবস্থার থেকে উত্তম অবস্থা লাভ করেছেন। ভগবান এই রূপে আশীর্বাদ দিয়ে নিজে অন্তর্হিত হলেন। এই প্রহ্লাদ উপাখ্যানের দ্বারা সার শিক্ষা বলছেন, মাতৃগর্ভ থেকে ভজন করা যায়। প্রহ্লাদ তো নিজে উপদেশ দিয়েছেন যে কৌমারও আচরায় প্রাজ্ঞ, ভজনের কোনো কাল বিচার নাই, যে যে অবস্থায় জেনেছে সেই অবস্থায় ভজন করা উচিত। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে করেছেন, ধ্রুব মহারাজ বাল্যকালে করেছেন, অম্বরীশ মহারাজ যৌবন অবস্থায় করেছেন, বৃদ্ধ অবস্থায় যজাতি রাজা করেছেন, মৃত্যু মুখে পতিত হয়ে খট্টাঙ্গ রাজা করেছেন এবং অজামিল করেছেন। এরা সব দৃষ্টান্ত যে জীবনের যে কোনো ভূমিকায় হরিভজন করলেই জীবনের মঙ্গল। মাতৃগর্ভে থেকেও যে হরিভজন করা যায়, প্রহ্লাদ মহারাজ তার দৃষ্টান্ত। অতএব নিজ নিজ সন্তানের যদি কোনো মঙ্গল চান, যখন সন্তান গর্ভে আসে সেই সময় হরি কথা কীর্তন করা, হরি প্রসঙ্গে থাকা, হরির ভাবে বিভাবিত হয়ে থাকলে সেই সন্তান সুসন্তান রূপে প্রসবিত হয়। বললেন, স্মরণাঙ্গ রূপ এক অঙ্গ সাধনের সিদ্ধি লাভ। আমরা পূর্বেই শুনেছি পৃথু মহারাজের কথায়, এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। আর বললেন, শত্রুভাবে অভিনিবিষ্ট হলেও তার দ্বারাও মঙ্গল হয়। হিরণ্যকশিপু ভগবানেতে শত্রুভাবে অভিনিবিষ্ট হয়েছিলেন, তাতে ভগবানের দ্বারা তার নিহত হলে হতাড়ি গতিদায়ক, ভগবান তাকে উত্তম গতি প্রদান করেছিলেন। অবশেষে সর্ব উত্তম শিক্ষা যে যদি শরণাগত হন ভক্ত, শরণাগতির সাধন কিভাবে ভক্তদের রক্ষা করে, প্রহ্লাদ মহারাজের জীবন হলো তার প্রমাণ। ভগবান ভক্তিবিঘ্ন বিনাশ করবেন বলে নৃসিংহ স্বরূপে প্রকটিত কেন হলেন? কারণ প্রহ্লাদ শরণাগত ছিলেন। শরণাগতির সাধন এমন একটা সাধন, এই জন্য গুরু মহারাজ তার হরিকথায় প্রায় বলেছেন, তোমার কি শরণাগতির সাধন শুরু হয়েছে? 6 লক্ষণা যে শরণাগতি, দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল কার্য স্বীকার, ভক্তির প্রতিকূল কার্য বর্জন, এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তুমি কি শরণাগতির সাধন শুরু করেছ? শরণাগতির সাধন যদি থাকে, তাকে ভগবান কিভাবে রক্ষা করেন তার প্রমাণ স্বরূপে প্রহ্লাদ মহারাজের জীবন। অতএব যদি জীবনের মঙ্গল চাও, ভগবৎ পাদপদ্মে শরণাগত হও।
এই রূপে প্রহ্লাদ মহারাজের কথা শুনবার পর ক্রমে যুধিষ্ঠির মহারাজকে নারদ ঋষি বর্ণাশ্রম ধর্ম প্রসঙ্গে চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের কথা এই ভাগবতের সপ্তম স্কন্ধে বিশেষভাবে বলেছেন এবং তার সার কথা রূপে বলছেন যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাসী যাই হই না কেন, এই সমস্ত আশ্রমে থেকে যদি আমি হরিভজন না করি, আমি গৃহস্থ, কি সুন্দর আমরা বলি মহারাজ আমরা তো গৃহস্থ আশ্রমে আছি, আমরা কি এত পারি, আমাদের দ্বারা কি সম্ভব? মহাশয় আপনি যেটাকে গৃহস্থ আশ্রম বলছেন, শাস্ত্র প্রকৃতপক্ষে সেটাকে গৃহব্রত বলেছে, গৃহমেধি বলেছে। আশ্রম মানেই সেখানে ভগবানের নিবাস হবে। যারা ভক্ত গৃহেতে রয়েছেন, শ্রীবাস পণ্ডিতাদি ভক্ত সেই গৃহস্থ আশ্রমের দৃষ্টান্ত, যারা কৃষ্ণকে কেন্দ্র করেছেন, কৃষ্ণকে ঈশ্বর বলে মেনেছেন এবং গৃহের প্রত্যেক সদস্যকে সেই কৃষ্ণের দাস এবং দাসী জ্ঞান করেন, নিজ স্ত্রীটাকে দাসী জ্ঞানে দেখেন, নিজ পুত্রকন্যাকে দাসী জ্ঞানে দেখেন, দাস দাসী জ্ঞানে, এবং নিজেকেও কৃষ্ণ দাস অভিমান করেন, তিনি প্রকৃতপক্ষে গৃহস্থ আশ্রমী। না হলে সকলে গৃহমেধি। ওই যে গৃহটা অন্ধকূপ সদৃশ, যেটাকে পরিত্যাগ করার কথা কিছুক্ষণ পূর্বেই প্রহ্লাদ মহারাজের মুখ থেকে আমরা শুনলাম, নচেত মঙ্গল হবে না। তাই বললেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। সকর্ম করার পরেও, এই জন্যই তো আমরা বারবার প্রশ্ন করি, আমি তো জ্ঞানত এই জীবনে কোনো দোষ করি নাই, তাহলে এত কষ্ট কেন পাচ্ছি? বলি না আমরা, কি সুন্দর করে আমরা প্রশ্ন করি। আমি এই জীবনে জ্ঞানত কোনো দোষ করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো জীবকে কষ্ট দিই নাই, তাতেও কেন আমি কষ্ট পাচ্ছি? ভগবান কি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করছেন? প্রথমেই বলেছেন ভগবান পক্ষপাতিত্ব করেন না। আমি সকর্ম করছি বটে, কিন্তু তারপরেও আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, তার কারণ অনাদৃত যুষ্মদংগ্রহ। ভগবান আর ভগবানের ভক্তগণকে আমি অনাদর করি, তাদের প্রতি আমার প্রীতির সম্বন্ধ নাই, তাদেরকে নিজের আপনজন বলে ধরতে পারি নাই। অতএব আমাকে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া আদি তারে দেয়, মায়া দেয় সংসার আদি দুঃখ। এই জন্য সংসার দুঃখে আমি পতিত হয়ে রয়েছি। সেই জন্য বলছেন নারদ ঋষি যুধিষ্ঠিরকে লক্ষ্য করে, ধর্মমূলম হি ভগবান সর্ববেদময় হরি স্মৃতঞ্চ তদ্বিদান রাজন যেন চ আত্মা প্রসীদতি। সেই ভগবানই হলেন ধর্মমূল, যিনি সর্ববেদময়, যিনি হরি, যিনি গোবিন্দ। সেই ভগবানের আরাধনা করাটাই সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এবং তার দ্বারাই আত্মা প্রসন্ন হয়, নিজের চির দুঃখের অবসান হয়। এছাড়া অন্য কোনো রাস্তা নেই। সংসারী জীব নিরন্তর সেই ভগবানকে ভুলে এই সংসারে বিচরণ করছেন সুখের অন্বেষণ করতে করতে, কিন্তু প্রবল দুঃখ সাগরেই পতিত হন। এই জন্য ভগবান তিনি সব সময় এই সংসারে প্রকট লীলা করেন না বলেই তাঁরই কৃপালীলা স্বরূপে, তাঁরই করুণা ঘন মূর্ত বিগ্রহ রূপে গুরুপাদ পদ্মকে, সদ্গুরুকে, সৎ সাধুকে এই সংসারে দিয়ে রেখেছেন, যাদের সঙ্গ সান্নিধ্যে সেই ভগবত ভক্তি যাজন করা যেতে পারে। বলছেন এতৎ সর্বং গুরু ভক্তা পুরুষ অঞ্জসা জয়েত। সেই যে গুরু, সেই যে সদ্গুরু, সেই গুরুর চরণ আশ্রয় করে হরিভজন করলেই জীবের পরম কল্যাণ লাভ হবে। সমস্ত রকম প্রতিকূল বিষয়, সমস্ত রকম দুঃখের বিষয় থেকে সে উত্তীর্ণ হতে পারবে। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞানদীপ প্রদে গুড়ৌ মর্ত অসিদ্ধ শ্রুতং তস্য সর্বম কুঞ্জরবৎ। সেই রকম ভগবত অভিন্ন যে গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্মে যদি কেউ মর্ত বুদ্ধি করে, সাধারণ মনুষ্য বুদ্ধি করে, যদি ভগবত অভিন্ন বোধ না আনতে পারে, তাহলে তার কৃত সমস্ত কর্ম হস্তি স্নানের ন্যায়। হস্তি যেমন স্নান করলো, হাতি নদীতে স্নান করে ভালোভাবে জলে খেলা টেলা করে উঠে এসে পুনরায় আবার মাটিতে এসেই, জমিতে উঠে এসেই ধুলোটা নিয়ে নিজের গায়ে ছড়িয়ে নিল। ঠিক সেই রকম বহু শাস্ত্র অধ্যয়ন করে, বহু সৎকর্মাদি করে, কিন্তু ভগবত করুণাঘন মূর্ত বিগ্রহ সেই গুরুপাদ পদ্মতে মর্তবুদ্ধি বশত
তার সমস্ত কৃত্য, সমস্ত শাস্ত্র অধ্যয়ন, সমস্ত ব্রহ্মচর্য, সমস্ত সন্ন্যাস, এসব তার হস্তি স্নানের মতো বৃথা হয়ে যায়। অতএব ন মর্তবুদ্ধ্যা অসয়েত সর্বদেবময় গুরু। কোনোদিন সেই রকম গুরুতত্ত্বতে বা সদ্গুরুকে কোনোদিন মর্তবুদ্ধিযুক্ত হবে না। এই রূপ কিছু চরম উপদেশ দিয়ে এখানেই সপ্তম স্কন্ধের কথা সমাপন করলেন। ক্রমে স্বয়ম্ভুব মনুর বংশ বিস্তার সম্বন্ধে এতক্ষণ শ্রবণ করবার পর পরীক্ষিত মহারাজ অন্যান্য মন্বন্তর কথা শুনতে চাইলেন। আমরা শুনেছি ভাগবত দশলক্ষণ যুক্ত, স্বর্গ বিসর্গ, উতি, ঈশানু কথা, পোষণ, মন্বন্তর কথা। সেই মন্বন্তর কথা স্বয়ম্ভুব মনু, তিনি প্রথম মনু, এবং তার মন্বন্তরকে স্বয়ম্ভুব মন্বন্তর, পরবর্তীতে যে সমস্ত মন্বন্তর এসেছে 14 মন্বন্তর, ক্রমে সেই কথা যখন শুনতে চাইলেন তখন তিনি বলতে লাগলেন সেই স্বয়ম্ভুব মনুর কন্যা আকতির গর্ভে ভগবান যজ্ঞের আবির্ভাব হয়েছিল প্রথম মন্বন্তরে। এবং তিনি, মনু যখন বৃদ্ধ হলেন, মনু যখন সংসারকে পরিত্যাগ করে তপস্যা করবার জন্য বনে গিয়েছিলেন, তখন কোনো সময় রাক্ষস কুল, অসুর কুল সেই মনুর প্রতি আক্রমণ করেছিলেন তাকে বিনাশ করবেন বলে। তখন ভগবান যজ্ঞমূর্তিতে আবির্ভূত হয়ে সেই মনুকে রক্ষা করে মনুর দ্বারা এই মনু সংহিতা আদি রচনা করিয়ে জগতের কিছু বিধান, মঙ্গল বিধান করিয়েছিলেন। ক্রমে দ্বিতীয় মনুরূপে সারচিস, অগ্নিপুত্র সারচিস, ইনি দ্বিতীয় মনুরূপে এসেছেন। তৃতীয় মনুরূপে এসেছেন উত্তম, এবং চতুর্থ মনুরূপে সেই উত্তমের ভ্রাতা তামস। এই চতুর্থ মন্বন্তরেই ভগবান হরিরূপে অবতীর্ণ হয়ে গজরাজকে উদ্ধার করেছিলেন, যেটাকে আমরা শাস্ত্রে গজেন্দ্র মোক্ষণ লীলা বলে জানি। কোনো সময় এই পৃথিবী, আমরা পূর্বেই শুনেছি, সপ্ত দ্বীপ বেষ্টিত এবং সপ্ত সমুদ্র বেষ্টিত। লবণ হ্রদ, লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, ক্ষীরদ সমুদ্র, দধি সমুদ্র, এই রূপে সপ্ত সমুদ্র রয়েছে। সেই ক্ষীরদ সমুদ্রের তটে ত্রিকূট পর্বতের এক সরোবরে কোনো সময় এক বিরাট হস্তিরাজ গজরাজ, তিনি সপরিবারে নিজের পত্নীগণকে নিয়ে, পুত্রকন্যাগণকে নিয়ে বিরাট প্রভাব বিস্তার করে সেই ত্রিকূট পর্বতের তলদেশে বসবাস করতেন। এমন তার প্রভাব ছিল যে বনের, জঙ্গলের অন্যান্য পশুগণও তাকে ভয় পেতেন। যখন তিনি চলতেন সযুত নিজ পত্নীগণ, পুত্রগণকে নিয়ে, তখন তার প্রভাবে এমন ভূমি প্রকম্পিত হতো যে সেখান থেকে অন্যান্য বনের পশুগণ ভয়ে পালিয়ে যেতেন। একদিন তিনি বিহার করবার ইচ্ছায় সেই ত্রিকূট পর্বতের উপত্যকা দেশে এক সরোবরে একদম সপরিবারে জলের মধ্যে নেমে এমন উৎপাত শুরু করলেন, এমনভাবে খেলা করতে লাগলেন, সেই জলের মধ্যে জলকে আশ্রয় করে থাকা জলজ প্রাণী সকলও ভাবলো বুঝি প্রলয় উপস্থিত হয়েছে। এমন সময় হঠাৎ করে সেই গজরাজের পায়ে এক কুমির এসে এমনভাবে আক্রমণ করলো, এমনভাবে তার পাটা মুখে দিয়ে কামড়ে ধরলো যে গজরাজ চেষ্টা করতে লাগলেন, নিজের প্রভাব খাটাতে শুরু করলেন, কিন্তু জলের ভিতরে গজরাজের প্রভাব সেই কুমিরের থেকে অধিক হতে পারল না। দীর্ঘদিন সেই যুদ্ধ চলল গজরাজ এবং কুমিরের মধ্যে। তার পরিবারবর্গ, যাদেরকে নিয়ে, যাদেরকে রক্ষা করবার জন্য তিনি সারা জীবন অতিবাহিত করেছেন, পরিবারবর্গের দিকে যখন মুখ চেয়ে তাকালেন যে আমি মহাবিপদে পড়েছি, তোমরা আমাকে রক্ষা করো, কিছুকাল পরিবারবর্গ একটু চেষ্টা করলেন বটে, কিন্তু যখন দেখলেন জলের তলায় এই গজরাজ ক্রমে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, নিজের স্বার্থের অপস্বার্থ দেখে ক্রমে পরিবারবর্গ তাকে ছেড়ে, একাকে ছেড়ে ধীরে ধীরে নিজের প্রাণ রক্ষা করে চলে গেলেন। গজরাজ বড় দুঃখী হলেন। এটাই হলো সংসারের স্বরূপ। আমি যাদেরকে নিয়ে বসে আছি, যাদেরকে রক্ষণাবেক্ষণ করছি, যাদের জন্য আমার জীবনের সমস্ত উৎস, জীবনের ঊর্জা নষ্ট করেছি, বুদ্ধি শক্তি সব দিয়েছি, যেদিন আমি বিপদে পড়ব সেই দিন আর তারা কেউ পাশে থাকবে না। কারণ স্বার্থ আর অপস্বার্থ এই দিয়েই এই সংসারটা গড়া। এটা শাস্ত্রে পুনঃ পুনঃ কীর্তন করেছে। আমরা ভাবছি আজকের দিনে জগতের অবস্থা খারাপ, এই রকম অবস্থা সর্বসময়। এই জন্যই তো প্রহ্লাদ মহারাজ বললেন
পুনঃ পুনঃ চর্বিত চর্বণানাম। যেটা তুমি আজকে খারাপ বলে দেখছো, তুমি জানো না এটা পূর্বে খারাপ ছিল, এই রকমই ছিল এবং ভবিষ্যতে এটাই হবে। এই জন্য পুনঃ পুনঃ চর্বিত চর্বণানাম, এর বাইরে কিছু নেই এই সংসারে। তথাপি আমরা এমন মায়াতে বিমোহিত, ওই সংসারের প্রতি আসক্ত চিত্ত। গজরাজ দেখলেন সকলে তাকে ছেড়ে চলে গেল। নিজের পরিবারবর্গ যখন জনবলহীন হলেন, নিজের যে বাহুবল, নিজের যে দেহবল, সেটা প্রয়োগ করলেন। বহুকাল যুদ্ধ হলো। ক্রমে ক্রমে যখন হতপ্রভ হতে লাগলেন, ক্ষীণবল হতে লাগলেন, তখন পূর্বজন্মে ভগবত আরাধনার ফলস্বরূপ বলছেন, হরি অর্চনা অনুভাবেন যদ গজত্যপি অনুস্মৃতি। পূর্বজন্মে হরির আরাধনার জন্য গজ শরীর লাভ করেও, হস্তি শরীর লাভ করেও ভগবানের অনুস্মৃতি, ভগবানের স্মরণ হলো। তিনি চিন্তন করলেন, এক হরি বিনা দ্বিতীয় রক্ষাকর্তা, দ্বিতীয় পালনকর্তা এই ইহ সংসারে দ্বিতীয় কেউ নাই। তাই মৃত্যু মুখে পতিত আর্ত দুঃখী সেই গজরাজ সেই জলের থেকে উঠিয়ে এক পদ্মপুষ্প নিজের সুরের দ্বারা ভগবানের উদ্দেশ্যে যেমন অর্পণ করতে গেলেন, ভগবান আকাশ মার্গে আসছিলেন সেটা তিনি দেখতে পেয়েছেন। সেই ভগবানকে দর্শন করে সুরের থেকে উঠিয়ে সেই পুষ্প, পদ্মপুষ্প ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলেন। ভগবান তৎক্ষণাৎ এসে সেই পদ্মকে গ্রহণ করে হাতির সুরটাকে নিজে হাতে ধরে হাতি সমেত কুমিরকে জলের উপরে তুলে নিজ চক্রের দ্বারা নক্রের মস্তক ছেদন করে ভগবান গজকে রক্ষা করেছিলেন। গজরাজ যখন এইরকম দুঃখে পড়েছিলেন, তখন ভগবানকে প্রার্থনা করলেন হরির অনুস্মৃতি প্রভাবে। দেখুন গজজন্মে কিভাবে হরির আরাধনা করছেন। ওই একান্তিন যশন কঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না তমক্ষরম ব্রহ্ম পরং পরেশম অব্যক্তম আধ্যাত্মিকম যোগম অগম্যম অতীন্দ্রিয়ম সূক্ষ্মম ইব অতি দূরম অনন্তমাদ্যম পরিপূর্ণমীরে। সেই অক্ষর পুরুষ, সেই অব্যয় পুরুষ, সেই পরব্রহ্ম পুরুষ, অব্যক্ত আধ্যাত্মিক যোগের দ্বারা প্রাপ্ত সেই যে ভগবান, যাকে ভক্তগণ ঐকান্তিকভাবে তার চরণে শরণাগত হয়ে প্রপন্ন হন, তাকে প্রাপ্ত হন, সেই ভগবানকে আমি এই পুষ্পের দ্বারা আরাধনা করছি বলে একটি পুষ্প অর্পণ করেছিলেন। তার জন্য ভগবান সাক্ষাৎভাবে এসেছিলেন। গীতাতে বলা রয়েছে, কে ভগবত আরাধনা করেন? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ। যিনি আর্ত দুঃখী, যিনি অর্থার্থী, এই আর্ত হয়ে গজরাজ ভগবানকে প্রাপ্ত হলেন। আমরা ধ্রুব মহারাজের কথা শুনেছি, তিনি অর্থার্থী হয়ে প্রাপ্ত হয়েছিলেন। জিজ্ঞাসু হয়ে পরীক্ষিত মহারাজ ভগবানকে পেয়েছিলেন এবং জ্ঞানী সুখদেব গোস্বামী পাদ তিনি ভগবানের গুণকীর্তন করতে করতে প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য আর্ত শিরোমণি এই গজরাজ নিজের দুঃখে, সরল প্রাণে যখন দুঃখের দ্বারা ভগবানের চরণে নিবেদন করলেন, ভগবান তাকে রক্ষা করলেন। এটাই হলো হরিভজনের সুফল। পরীক্ষিত মহারাজ শুনতে চাইলেন যে এই গজরাজ কিভাবে হরিভজন করলো, কিভাবে তার হরিতে স্মৃতি জন্মালো। কই এত এত গজরাজরা রয়েছে, এত এত হাতি ছিল, কারুর তো ভগবানের স্মৃতি এলো না, কেন সেই গজরাজের এলো? বলছেন পূর্বজন্মে ইনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন। মলয়াচল পর্বতে গিয়ে সেখানে মৌনীব্রত অবলম্বন করে হরি আরাধনা করছিলেন। যদৃচ্ছাক্রমে সেখানে অগস্ত্য মুনি সশিষ্য সেখানে যখন পৌঁছালেন, তিনি হরি আরাধনায় রত ছিলেন। গুরু অগস্ত্য মুনিকে দেখেও তাকে সমাভি ব্যবহারে অভ্যর্থনা করলেন না। তাই সেই অগস্ত্য মুনি তাকে অভিশাপ দিলেন, তুমি রাজা, তুমি লোকের শিক্ষক, বিরাট তোমার পদ, কিন্তু দর্শনটা ক্ষুদ্র। ঠিক যেমন হস্তি, বিরাট শরীর, বিরাট তার শক্তি, কিন্তু ক্ষুদ্র দর্শন হওয়ার জন্য
তিনি জঙ্গলের রাজা হতে পারেন নাই। রাজা সিংহ হয়েছেন, কিন্তু হস্তি রাজা নন। কেন? তার দর্শনটা ক্ষুদ্র। এইটুকু বোধ নেই যে গুরু কৃপাতে গোবিন্দ লাভ হয়, সেই গুরুর আরাধনা ত্রুটি হলে গোবিন্দও অপহৃত হন, আর প্রাপ্তি হয় না। এই জন্য হরি রুষ্টে গুরু ত্রাতা, গুরু রুষ্টে নকশ্বন, আর কোনো রাস্তা নাই। ভগবান যদি অসন্তুষ্ট হয়েও যান, তথাপি গুরু তাকে কৃপা করে নিতে পারবেন, গুরু তার জন্য ভগবানকে বলে তাকে উদ্ধার করিয়ে দিতে পারবেন। কিন্তু কোনো ক্রমে যদি গুরুদেব রুষ্ট হন, গুরুদেব যদি মুখ ঘুরিয়ে ফেলেন, হরিও তার দিকে ফিরে তাকান না। সেই জন্য অগস্ত্য মুনি গুরু অবজ্ঞা দোষ লক্ষ্য করে রাজা ইন্দ্রদ্যুম্নের মঙ্গল বিধান করবার জন্য তাকে গজরাজ জনিতে অভিশাপ দিলেন, যাও তুমি হরি গজ হয়ে জন্মগ্রহণ করো। এটা তার একটা আচরণের দোষ মাত্র, কিন্তু তিনি হরি আরাধনায় রত ছিলেন। এই জন্য ভগবানের ভজনটা কোনো দিকেই বৃথা হয় না। স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তেই মহতো ভয়াত। প্রত্যবায়ন বিদ্যতে, যদি কেউ হরিভজন করে, হরির সাধন করে, তার কোনো বিপরীত ফল নাই। নেহ অভিক্রম নাশস্তি, যদি কেউ হরিভজন করে তার বিনাশ নাই, তার কোনো অন্য উল্টো ফল নাই। নেহ অভিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে, হরিভজনের এই হচ্ছে বড় সুফল। ভজন করতে করতে যদি সিদ্ধির দশায় যাওয়ার আগে কোনো ক্রমে ভজনটা বাধা প্রাপ্তও হয়, তথাপি যতদূর হরিভজন করেছে তার সুফলে পরজন্মে তার থেকে হরিভজন করবার একটা বিশেষ সুযোগ পাবে। গজেন্দ্র তিনি হরিভজন করতে করতে গুরুচরণে অপরাধ ফলে তার ভজন স্তব্ধ হলো বটে, কিন্তু ভজন নাশ হয় নাই, সেই ভজনের কোনো উল্টো ফল হয় নাই। তার বিনিময়ে বলছেন হরিচর্যানুভাবেন যদ গজত্তে অপি অনুস্মৃতি, হরির অর্চন করেছিলেন বলে, হরি আরাধনা করেছিলেন বলে গজজন্ম লাভ করেও গজত্তে অপি অনুস্মৃতি, এইরকম একটা স্তব্ধীকৃত জন্ম, যার দর্শন সূক্ষ্ম, যার বুদ্ধি সূক্ষ্ম, কেবল শরীরটাই স্থূল, সেই জন্মেতে পর্যন্ত ভগবানের স্মরণ করে তিনি ভগবানের আরাধনা প্রভাবে এই দেহ থেকে মুক্ত হয়ে তিনি ভগবত লোকে গমন করেছিলেন। এবং ওই নহুষ নক্র, যাকে চক্র দিয়ে ভগবান কেটে দিয়েছিলেন, সেই নক্র ছিলেন পূর্বজন্মে হুহু নামক এক গন্ধর্ব। দেবল ঋষি জলে তর্পণরত অবস্থায় থাকাকালে তিনি ওই জলে খেলা করতে করতে নিজের রমণীগণকে নিয়ে জলক্রীড়া করতে করতে ওই দেবল ঋষির চরণটা ধরে হঠাৎ আকর্ষণ করেছিলেন। যে সাধু নিজে সাধন ভজনরত ছিলেন, তার সঙ্গে উপহাস করতে গেছিলেন, খেলা করতে গেছিলেন। সেই সাধুর চরণে অপরাধ ফলে সাধু তাকে অভিশাপ দিয়েছিলেন, জলের মধ্যে তুমি পা ধরে টানাটানি করো, যাও তুমি নক্রগতি লাভ করো, ওই রকমই তোমার গতি হোক। এই জন্য নক্রগতি লাভ করেছিল। কিন্তু যখন নক্রজনী প্রাপ্ত হবে বলে অভিসম্পাত পেলেন, তখন সেই সাধুর কাছে আবার ক্ষমা ভিক্ষা করেছিলেন। তখন বলেছিলেন, ভগবানের কর্তৃক তোমার এই দেহ থেকে তোমার মুক্তি লাভ হবে, ভগবানই তোমায় কৃপা করে মুক্তি করবেন। তাই চক্র দিয়ে সেই নক্রের গলাকে ছেদন করে সেই হুহু নামক গন্ধর্ব তিনি এই দেহ থেকে মুক্তি লাভ করে উন্নতি গতি লাভ করেছিলেন। এইভাবে ভগবান হরি অবতার কথা এবং গজেন্দ্র মক্ষণ লীলা এই অষ্টম স্কন্ধের প্রথম ভাগে বর্ণিত হয়েছে। এরপরে সমুদ্র মন্থন আদি লীলা আমরা আগামীকালকে শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে